আমরা কি আমাদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করতে চাই? তাহলে প্রথম যে কাজটা সেটা হলো সময়কে মূল্যায়ন করা। কি কাজ ভাই? সময়কে মূল্যায়ন করতে গেলে মোবাইল ফোনের ব্যবহার, প্রয়োজনের অতিরিক্ত ব্যবহারটা বন্ধ করতে হবে। মোবাইল ফোনের প্রয়োজন যতটুকু এতটুকু ব্যবহার ঠিক আছে, এরপরে অতিরিক্ত ব্যবহার করতে যাবেন না। সময় নষ্ট হবে, মস্তিষ্কও নষ্ট হয়ে যাবে। বহু হাফেজে কোরআন এখন দিন দিন কোরআন ভুলে যাচ্ছে, এর অন্যতম একটা কারণ মোবাইল ফোন। কিছু আহলুল বলদ বলতে পারে দলিল দেন, বলবো এটা দলিল নাই, বিনা দলিলেই হক কথা। আর এই দলিল বুঝতে হলে সাইকিয়াট্রিস্টের কাছে যান, ডক্টরের কাছে যান, তিনি বুঝাবেন যে মোবাইল ফোনের আসক্তির কারণে মেমোরি কিভাবে দিন দিন ড্যামেজ হয়ে যাচ্ছে। তো আমাদের দেশে একটা প্রবলেম দেখা যাচ্ছে, আমরা ডিগ্রি সার্টিফিকেট অর্জন করছি কিন্তু সৃজনশীলতা তৈরি হচ্ছে না। সৃজনশীলতা তৈরি হচ্ছে না, এর পিছনে অন্যতম একটা কারণ হচ্ছে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার। এবং আমাদের বাচ্চা কাচ্চাদের অবস্থা আরও বেশি ভয়ঙ্কর। একটা শিশু বাচ্চাকে মোবাইল ফোন দেখানো ছাড়া মা ভাতও খাওয়াতে যাচ্ছেন না, এতে করে তার মেমোরিটা ছোটবেলাতেই ড্যামেজ হয়ে যাচ্ছে। আমরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রী আছি, এদের একটা বড় অংশই, দিনের একটা বড় অংশ মোবাইল ফোনে পড়ে থাকে। এই কারণে একটা পড়া তারা বেশি দিন মনে রাখতে পারছে না। আমরা নিজেরাও ভুক্তভোগী। একসময় কোরআনের যে কোনো পৃষ্ঠার যে কোনো আয়াত অনেক সময় নাম্বার সহ বলে দিতে পারতাম, কিন্তু এই মোবাইল ফোনের ব্যবহারের কারণে আস্তে আস্তে আমরাও দেখা যাচ্ছে আয়াত বলতে গিয়ে ভুল করছি, হাদিসের রেফারেন্স দিতে গিয়ে ভুল করছি। অনেক চিন্তা করেছিলাম যে এর পিছনে কারণটা কি। আমরা তো মুজাহাদা করে যাচ্ছি, কারণটা কি? কারণটা হচ্ছে ডিভাইসের অতিরিক্ত ব্যবহার। আল্লাহর ওয়াস্তে আমি ইয়াং জেনারেশনকে রিকোয়েস্ট করব, প্রয়োজনের অতিরিক্ত মোবাইল ফোন আজকে থেকে আর না। রাজি আছি? প্রয়োজন যতটুকু এতটুকু, এর অতিরিক্ত মোবাইল ফোন আজকে থেকে আর না। আর এই সামাজিক যোগাযোগ মাধ্যম সবাইকে ব্যবহার করতে হবে না। একটা বিষয় যদি সামনে চলে আসে, এই বিষয়টাকে নিয়ে সবাইকে কথা বলতে হবে না, সবাইকে পোস্ট দিতে হবে না, সবাইকে লিখতে হবে না, সবাইকে শেয়ার করতে হবে না। যারা ওই বিষয়ে বিশেষজ্ঞ তারা সেই বিষয়ে কথা বলবেন ইনশাআল্লাহ। যখন আমরা বিশেষজ্ঞদের থেকে সবার কাছে একটা দায়িত্ব দিয়ে দেই, সবাই যে যার মতো করে বলতে থাকে, তখন ওই বিষয়ের মৌলিকতা নষ্ট হয়ে যায়। এ কারণে আপনি দেখবেন বাংলাদেশের মতো জায়গায় এই জাতিটার একটা মৌলিক সমস্যা হচ্ছে, কোনো ইস্যুই 7 দিনের বেশি স্টে করে না। অক্টোবর মাসের শুরুর দিকে 3 থেকে 6 তারিখের দিকে আমরা যেভাবে হুরমাতুল আকসা, বাইতুল মুকাদ্দাস, প্যালেস্টাইন, গাজা, জেরুজালেম এগুলো নিয়ে যেমন সরব ছিলাম, আস্তে 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 আমরা এগুলো থেকে দূরে সরে গেলাম, আমরা ভুলে গেলাম। কারণ কি? কারণ আমরা হয়ে গেছে একটা ইস্যু পাগল জাতি। এর অন্যতম একটা কারণ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে গঠনমূলক ব্যবহার, এটা আমরা সবাই জানি না, আমরা বুঝি না আমরা কি ব্যবহার করছি, কেন করছি, কিভাবে করা উচিত। যদি সরকার থেকে একটা নীতিমালা দেওয়া হতো আর একটা যোগ্যতার মানদণ্ড দেওয়া হতো যে এই যোগ্যতা না অর্জন করা পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবে না, তাহলে দেখতেন সমাজটা সুশৃঙ্খল হয়ে যেত। তো প্রথমে এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে যুবকদেরকে একটা বিষয় সচেতন করা, যে আপনার মেধা, আপনার সময়, আপনার প্রতিভা, এই পুরো বিষয়গুলো এখন মোবাইল ফোন খেয়ে ফেলছে আপনাদের। এখন এখান থেকে বের হওয়ার আপনার কাছে পথ যেহেতু নাই, অতএব যতটুকু ইউজ করতে আপনি পারেন প্রয়োজনে অতটুকু ইউজ করবেন, বাকি সময় ফোনে পড়ে থাকবেন না। রাজি আছি? কারণ আমরা বলেছিলাম, আয়াত শুরুতে একটা আয়াত বলেছিলাম, আল্লাহ পাক কোনো জাতির অবস্থা ততদিন পর্যন্ত পরিবর্তন করেন না যতদিন না তারা নিজেরা কি বলেন, নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করে। তাহলে প্রথম পরিবর্তনটা শুরু হোক আপনার সময়কে মূল্যায়ন থেকে। আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ পাক কিন্তু সূরা আসরে বলেছেন, ওয়াল আসরি, সময়ের কসম, মহাকালের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, আমি আল্লাহ সময়ের কসম করে বলছি পুরো মানব জাতি ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎ আমল সম্পাদন করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। তাহলে আল্লাহ পাক এখানে সময়কে মূল্যায়ন করতে বলেছেন।
তো যদি আমরা জাতিগতভাবে পরিবর্তন চাই এবং এই বিশ্বে আবারও সেই আগের মতো মাথা উঁচু করে বাঁচতে চাই, সবার আগে সময়কে মূল্যায়ন করতে হবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করেন, আমিন। আর এই সময়কে মূল্যায়নের পথে বাধাই হচ্ছে স্মার্টফোন। কিভাবে? আমার আজকের আলোচনার টপিক কিন্তু স্মার্টফোন না। শুরু করলাম কারণ আপনারা অনেকেই ফোন বের করে দাঁড়িয়ে আছেন সেলফি তোলার জন্য, ভিডিও করার জন্য। এগুলো দিয়ে গাজাবাসীর কোনো উপকার নাই। এইসব করে সারা বিশ্বে নির্যাতিত উম্মার তাদের রক্তের ঋণ শোধ হবে না। এগুলো করে আমাদের মাজলুম বোনদের ইজ্জতের বদলা নেওয়া যাবে না। এগুলো করে আমাদের ভাইদেরকে যে বোম মেরে হত্যা করা হচ্ছে বা এখনো হচ্ছে, ভবিষ্যতেও হয়তো হবে, অতীতেও হয়েছে, এই ঋণ আপনি এসব শোডাউন করে শোধ করতে পারবেন না। তো এগুলো মৌলিক কাজ নয়, এগুলো মৌলিক কোনো কাজ নয়। এগুলো বরং কোনো কোনো ক্ষেত্রে অতিরিক্ত শোডাউন করতে গিয়ে উপকারের চেয়ে ক্ষতি হয়ে যায় বেশি। কারণ আপনারা একটু চোখ কান খোলা রাখে দেখবেন, যাদেরকে নিয়েই শোডাউন বেশি করা হয়েছে আপনারা তাদেরকে আর ধরে রাখতে পারেন নাই। কি বুঝলেন কথা? কেউ বুঝে ঠিক বলছে, কেউ না বুঝে ঠিক বলছে। যাদেরকে নিয়ে আপনারা বেশি বেশি শোডাউন করেছেন তাদেরকে আপনারা ধরে রাখতে পারেন নাই। তাহলে এখন সেই শূন্য স্থানগুলো কি কে পূরণ করবে? যারা শোডাউন করতো তারা কি পূরণ করতে পেরেছে? না। অতএব এগুলো বন্ধ করেন, মৌলিক কাজ করি। মৌলিক কাজ হচ্ছে আমরা জাতিটাকে পরিবর্তন করতে চাই কি চাই না? পরিবর্তনের দরকার আছে কি নাই? আমাদেরকে সবকিছু সুন্দর চলছে? যদি বাহিরের চোখ দিয়ে দেখেন তাহলে মনে হবে হ্যাঁ সব সুন্দর চলছে, তাই না? মসজিদ আছে আমাদের, মাদ্রাসা আছে আমাদের, আমরা মুসলমান, কালিমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি, আমরা মাশাআল্লাহ আমাদের বোনরা পর্দা করে, আপনারা ওয়াজ মাহফিলে আসছেন, ইত্যাদি ইত্যাদি। আপনারা যদি বাহিরের চোখ দিয়ে দেখেন মনে হবে সব ঠিকই আছে, কিন্তু আমাদের এই বাহিরের চোখের বাহিরেও ভিতরে একটা চোখ আছে। এটা কি বিশ্বাস করেন? বাহিরের চোখ দিয়ে যদি দেখেন তাহলে মনে হবে সব ঠিক আছে। কেমন? মসজিদ আছে, মাদ্রাসা আছে, আমাদের ওলামায়ে কেরাম আছেন, আমাদের ইসলামের বই পুস্তক লেখা হচ্ছে, আপনারা নামাজ পড়ছেন, কেউ কেউ যাকাত দিচ্ছে, আমাদের বোনরা পর্দা করছে, আমাদের ভাইরা ওয়াজ মাহফিলে আসছে, এভরিথিং ইজ গোয়িং ফাইন। আপনার কাছে এটা মনে হবে যে সব ঠিকই আছে, তাই না? থিংস আর অল রাইট, সব ঠিক আছে। কিন্তু ভিতরের চোখ দিয়ে দেখা শিখলে আপনি বুঝবেন যে এই সব ঠিকের অন্তরালে আসলে কিছুই ঠিক নাই। আগে আপনাকে বুঝাচ্ছি ভিতরের চোখটা কি, তারপরে বুঝাবো কিভাবে সব ঠিক নাই। ভিতরের চোখটা বুঝতে হলে আপনাকে সূরা কাহফ পড়তে হবে। কোন সূরা ভাই? আরো জোরে বলে, কোন সূরা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই নামাজ আসবে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10 নেকি হবে ইনশাআল্লাহ, 10টা গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ, 10 বার আল্লাহ রহম করবেন ইনশাআল্লাহ, এবং আপনার মর্যাদা 10 গুণ বাড়ায় যাবে ইনশাআল্লাহ। যখনই নবী মুহাম্মাদের নাম আসবে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে যত বেশি দরুদ পড়ে সে ইনশাআল্লাহ তাআলা তত নিশ্চিন্তে টেনশন ফ্রি জীবন যাপন করবে ইনশাআল্লাহ। ওই দলিলগুলো ইনশাআল্লাহ আরেকদিন দিব, আজকে এটা আলোচনার টপিক নয়। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করে, কোন দিনে ভাই? তাহলে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আপনার জীবন, আপনার এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন নূর দিয়ে ভরে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা কাহফের প্রথম 10টা আয়াত অথবা শেষের 10টা আয়াত, আরেকটা বর্ণনা আসছে প্রথম 3টা আয়াত, মানে প্রথম 10 বা প্রথম 3 বা প্রথম 3, 10, শেষের 10 সবগুলোই। এগুলো যারা মুখস্থ করবে, আমল করবে, পাঠ করবে, তার জীবদ্দশায় যদি দাজ্জালও বের হয় সেই দাজ্জাল তার কোনো ক্ষতি করতে পারবে না। এই সূরাটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের সাথে সম্পৃক্ত করেছেন, অন্য সূরাকে করেন নাই। এই সূরাটা যখন আপনি পড়বেন অর্থসহ আপনি দেখবেন এখানে 4টা গল্প আছে। কয়টা ভাই? এটাকে গল্প বলা ঠিক না, এটা হলো সত্য ঘটনা। এটা কি? সত্য ঘটনা। একটা হচ্ছে আসহাবুল কাহফের ঘটনা, গুহাবাসীর ঘটনা। 2 নাম্বার হচ্ছে 2 বন্ধুর ঘটনা, একজন ধনী বিত্তশালী আর একজন অতি দরিদ্র ইমানদার। কখনো পড়েছিলেন কি? পড়া হয়েছিল? 3 নাম্বার হচ্ছে যুলকারনাইন আলাইহিস সালাম, তার ঘটনা, নাম শুনেছেন? আর 4 নাম্বার হচ্ছে নবী মুসা আলাইহিস সালাম
এবং খিদির আলাইহিস সালামের ঘটনা। তো চারটা ঘটনা তো আজকে বলার সময় নাই, একটা খালি বলছি। কেন বলছি? আপনাকে বোঝাতে চাচ্ছি বাহিরের চোখ, বাহিরের কান, এগুলোর ভিতরেও একটা ভিতরের চোখ আছে, ভিতরের কান আছে। ওইটা যার জিন্দা আছে তার কলবে আল্লাহর নূর আছে ইনশাআল্লাহ। ওইটা যার জিন্দা নাই তার কাছে বাহিরের চোখ দিয়ে মনে হবে সব ঠিক চলছে। বাহিরের চোখ দিয়ে যে দেখে সে মনে করবে বিশ্বটা পুরো আগায় যাচ্ছে, উন্নতির দিকে, অগ্রগতির দিকে। আর যার ভিতরের কলবের চোখটা জিন্দা সে দেখবে যে পুরো বিশ্ব আগায় যাচ্ছে কিয়ামতের দিকে। বাহিরের চোখ দিয়ে যে দেখে সে মনে করবে যে বিশ্ব রাজনীতির মনে হয় খুব সুন্দর অবস্থা। আর ভিতরের চোখ দিয়ে দেখলে আপনি বুঝবেন বিশ্ব রাজনীতি যাচ্ছে একটা মালহামার দিকে। বাইরের চোখ দিয়ে দেখবেন মনে হবে সব সুন্দর চলছে, আমরা হালাল খাচ্ছি। আর ভিতরের চোখ দিয়ে দেখলে দেখবেন যে 90% মানুষের রিজিক হারাম। বাইরের চোখ দিয়ে দেখলে আপনি মনে করবেন মেয়েরা এগিয়ে যাচ্ছে, মাশাআল্লাহ, কত উন্নতি, অগ্রগতি, প্রোগ্রেস, নারী জাগরণ আন্দোলন। আর ভিতরের চোখ দিয়ে দেখলে আপনি দেখবেন মেয়েরা আগাচ্ছে ঠিকই, কিন্তু আস্তে আস্তে তারা জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে। বাইরের চোখ দিয়ে আপনি দেখবেন মুসলিমদের সংখ্যা প্রচুর, আমাদের ভয় কিসে, এত সংখ্যা, লক্ষ লক্ষ, কোটি কোটি। ভিতরের চোখ দিয়ে দেখলে বুঝবেন প্রকৃত পাক্কা ইমানদারের সংখ্যা হাতে গোনা যায়। বাইরের চোখ দিয়ে দেখলে মনে হবে যে অনেকে তো বিশুদ্ধ আকীদার দাওয়াত দিয়ে বেড়াচ্ছে। ভিতরের চোখ দিয়ে দেখলে বুঝবেন এটা মুনাফিকি মানহাজ চালু করেছে। বাইরের চোখ দিয়ে দেখবেন মনে হবে যে মুসলমানরা হয়তো নির্যাতিত হচ্ছে, ওরা কখনো ঘুরে দাঁড়াতে পারবে না, ওরা মনে হয় শেষ হয়ে যাবে। ভিতরের চোখ দিয়ে দেখলে বুঝবেন মুসলমানরা অচিরেই বাইতুল মুকাদ্দাস জয় করবে ইনশাআল্লাহ। আমি বুঝাতে চাচ্ছি বাইরের চোখ আর ভিতরের চোখ এক। ভিতরের চোখ খুলবে কোন সূরায়? ওই সূরার মধ্যে কয়টা গল্প আছে? তার মধ্যে একটা হচ্ছে নবী মূসা এবং খিদির আলাইহিস সালামের গল্প। এইটা একটু শেয়ার করতে চাই, লোভ সামলাতে পারছি না, করব। নবী মূসা আলাইহিস সালাম একদিন বক্তব্য দিচ্ছেন। কি দিচ্ছেন? বক্তব্যকে আরবিতে খুতবা বলা হয়। তো একজন দাঁড়িয়ে বললেন, বনু ইসরাইলদের একজন, হে ইয়া মূসা, আপনি তো চমৎকার একটা বক্তব্য দিয়েছেন, আপনার চেয়ে কোনো জ্ঞানী মানুষ কি পৃথিবীতে এখন আছে? নবী মূসা আলাইহিস সালাম বলছেন, না, আমার জানা মতে আমার চেয়ে কোনো জ্ঞানী মানুষ এখন পৃথিবীতে নাই। স্বাভাবিক, কারণ তিনি তখন নবী, নবীর কাছে আল্লাহর ওহী আসে, তিনি সবচেয়ে জ্ঞানী হবেন, স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা, তোমার চাইতেও জ্ঞানী আমার এক বান্দা আছে। বলেন সুবহানাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাম যখনই শুনতে পারলেন যে আমার চেয়েও জ্ঞানী একজন বান্দা আছেন, তিনি বললেন যে আমি তার সাথে দেখা করতে চাই, আমি তার সাথে দেখা করতে চাই। যুবকরা শোনেন, জ্ঞানী মানুষের সন্ধান পাওয়ার পরে নবী মূসা নবী হয়েও দূর দূরান্ত সফর করেছেন ওই জ্ঞানী মানুষের সাথে সাক্ষাৎ করার জন্য। তো আপনারা রেডিমেড ইসলাম চান, আপনারা ফেসবুক শরীফে ইসলাম চান, ইউটিউব শরীফে ইসলাম চান, কিন্তু সফর করে, কষ্ট করে, পরিশ্রম করে আলেম ওলামা পর্যন্ত পৌঁছাতে চান না। 3 ঘন্টা বক্তব্য শুনতে রাজি আছেন, কিন্তু আপনারা 3 ঘন্টা কোরআন তেলাওয়াত করতে চান না। এই কি সমস্যা? আমাকে রাগ হইতে বাধ্য করেন না, রাগ করতে বাধ্য করেন না। রাগ হইলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। বসেন, ওখানে বসে যান। আচ্ছা ভাই, এদিকে তাকাই আমরা। এই যে আলোচনার পরিবেশগুলো নষ্ট করা হচ্ছে, আমি এগুলোই খুব অপছন্দ করি। এই জন্য আমি বারবার মাহফিল কমিটিকে বলি যে ভাই, আপনারা মসজিদে আয়োজন করেন, মসজিদের ভিতরে করেন, জুমার খুতবায় আমাকে নেন, খুতবার পরে আলোচনা নেন, বা বাদ মাগরিব নেন, বাদেশার হালাকায় নেন। যতগুলো মাহফিলে গিয়েছি এই জিনিসগুলো দেখেছি আমি। হই হুল্লা, চিল্লাফল্লা, শোডাউন, সেলফি ইত্যাদি ইত্যাদি। বক্তা হাঁটতে ঢুকতেই তার হিমশিম খেতে হচ্ছে, তার গায়ের উপর মানুষ হুমড়ি খেয়ে পড়ছে। এগুলো কোনোভাবে ইসলামের আচরণ না। এগুলো উল্টা মানুষকে কষ্ট দেওয়ার। ব্যাপারটা বুঝেন, এখানে আল্লাহ এবং তার রসুলের কথা হচ্ছে। একটা মজলিসে আল্লাহ এবং তার রসুলের কথা হচ্ছিল, একজন উচ্চস্বরে কথা বলেছেন একজন সাহাবী। আয়াত নাজিল হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে, যেখানে নবী কথা বলেন তার কণ্ঠস্বরের উপরে কণ্ঠস্বর উঁচু করো না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়া লা তাজহারু লাহু, তোমরা নবীর কণ্ঠস্বরের উপরে কণ্ঠস্বর উঁচু করো না। তাহলে কি হবে? আন তাহবাতু আমালাকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমলনামা ডিলিট হয়ে যাবে, আমলনামার সব নেক আমল নষ্ট হয়ে যাবে, তোমরা টেরই পাবে না। নাউযুবিল্লাহ। আমরা এটাকে কিছু মনেই করি না। আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন, আমিন। আর এটা কি হয়, সমস্যা, আলোচনার প্রসঙ্গটা হারিয়ে ফেলা যায়। এটা আপনারা যখন আলোচনা করবেন বুঝতে পারবেন।
আলোচনা একটা 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 কন্টেন্ট থাকে, একটা ধারা থাকে। তো এই ধারাটা বিঘ্নিত হলে আবার শুরু করতে হয় শুরু থেকে। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেন, বুঝ দান করেন। কষ্ট করে আসছেন, যেখানে জায়গা পেয়েছেন 1 ইঞ্চি ওখানে দাঁড়িয়ে যাবেন, নড়াচড়া হবে না। আলোচনা ইনশাল্লাহ 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে, তারপরে আপনারা নড়াচড়া করবেন ইনশাল্লাহ। ঠিক আছে ভাই? আর যাদের কোনো প্রশ্ন থাকবে একটু লিখিত আকারে আমাদের ভাইদেরকে দিবেন, শেষে আমরা কিছু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। কোথায় ছিলাম? আচ্ছা, কোথায় বলেন? মাশাআল্লাহ, আমাদের শ্রোতার অনেক বিচক্ষণ, আল্লাহ পাক তাদেরকে কবুল করেন। আল্লাহ পাক আমাকে জানা অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকে শোনা অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। তো নবী মুসা আলাইহিস সালাম কি বলেছিলেন? জ্ঞানী মানুষ, তাই তো? তো যখন আল্লাহ পাক বললেন যে না, আমার আরেকজন বান্দা আছে তিনি জ্ঞানী মানুষ, তখন তিনি বললেন যে আমি তার সাথে কি করতে চাই? সাক্ষাৎ করতে চাই। এখান থেকে বলছিলাম যে আপনারা জ্ঞানের জন্য সফর করবেন, ইলম অর্জনের জন্য কি করবেন? সফর করবেন, আলেমদের কাছে যাবেন, তাদের বাসায় যাবেন, সাক্ষাৎ করবেন, মাদ্রাসায় যাবেন, সোহবত নিবেন। সবসময় রেডিমেড জ্ঞান নিতে আসবেন না। তো রেডিমেড জিনিস পেলে মানুষের মূল্য বোঝে না। ওই যে সাহাবীরা যারা রক্ত দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছে, তারা জানতেন ইসলাম কি জিনিস। আমরা রেডিমেড পেয়েছি, তো আমরা বুঝি না ইসলাম কি জিনিস, আমরা বুঝি না, বিশ্বাস করেন আমরা বুঝি না। তো যাই হোক, তো মুসা আলাইহিস সালাম বলছেন যদি আমাকে যুগ যুগ ধরে সফর করতে হয় তবুও আমি সফর করব, তারপরেও আমি তার সাক্ষাৎ চাই। আল্লাহ পাক বললেন ঠিক আছে, তুমি তাকে পাবে যখন মাজমাউল বাহরাইন বলা হয়, 2 সমুদ্র যেখানে মিলে যাবে সেখানে তুমি আমার সেই বান্দাকে পাবে। কোথায় পাবে ভাই? 2 সমুদ্র যেখানে মিলে যাবে সেখানে পাবে। এখানে আপনি ভৌগোলিকভাবে ওর ব্যাখ্যা নিতে পারেন, আধ্যাত্মিকভাবেও নিতে পারেন। 2 সমুদ্র বলতে হয়তো বা ভৌগোলিকভাবে বোঝানো হতে পারে, অথবা আধ্যাত্মিকতাও বোঝানো হতে পারে, যে বস্তুবাদী জ্ঞান এবং মারিফতের জ্ঞান যেখানে মিলে যাবে সেখানে। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। তা নবী মুসা আলাইহিস সালাম তার একজন সঙ্গীকে নিলেন, সেই সঙ্গী একজন যুবক। তরুণরা ভালো করে শোনেন, তরুণদের ত্যাগেই ইসলাম দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ। এই তরুণরা যদি এই স্মার্টফোন, এই পাবজি, এই ফ্রি ফায়ার, এই মেয়ের প্রতি আসক্তি, ফ্রি মিক্সিং, এই মাদক, এগুলো ছেড়ে দিতে পারে, দিয়ে নামাজি হয়, কোরআনওয়ালা হয়, ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে চলে, উম্মার জামার মধ্যে থাকে, একটা ইমারার মধ্যে থাকে, ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের একামত কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। দুঃখজনক হচ্ছে আপনারা সেখানে নাই, কিন্তু আপনারা আবেগে আছেন, আবেগ প্রদর্শন করছেন, বিবেক দিয়ে চিন্তা করছেন না, সমালোচনা বেশি করছেন, নিজে কোনো কাজ করছেন না, লেখালেখি করছেন, অনলাইনে বসে আছেন, সমালোচনা করছেন, শেয়ার দিচ্ছেন, লাইক দিচ্ছেন, কিন্তু আপনি আয়নার সামনে দাঁড়ায় চিন্তা করবেন, নিজেকে প্রশ্ন করবেন, এই উম্মার পিছনে আমার কি অবদান? এই উম্মাকে বিজয় করার পিছনে আমার অবদানটা কি? এই দেশকে উন্নতিতে নিয়ে যাওয়ার জন্য আমার অবদানটা কি? আমি আজ পর্যন্ত কি করেছি? দেখবেন জিরো, রেজাল্ট কি? জিরো। এই কাপুরুষ প্রজন্ম দিয়ে দিন কায়েম হবে না। মুখে কথা বলা অনেক সহজ, এরকম চেয়ারে বসে 2টা লেকচার দেওয়া কঠিন। মুখে বলা অনেক সহজ, একটা কনস্ট্রাকটিভ বই লেখা কঠিন। মুখে বলা অনেক সহজ, সাহসিকতার সাথে সমাজে নেমে জাহিলিয়াত দূর করা অনেক কঠিন। তো এই কঠিন কাজগুলো যখন আপনারা দায়িত্ব কাঁধে নেবেন, উম্মার বিজয় হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের কবুল করেন, আমিন। যুবক একজনকে সাথে নিয়ে নবী মুসা আলাইহিস সালাম হাঁটছেন। এই ব্যক্তির নামও বলে দেই, তার নাম হচ্ছে ইউশা বিন নুন। কি নাম? তিনি পরবর্তীতে নবী হয়েছিলেন, এবং তার পরবর্তীতে এই যে তালুত নাম শুনেছেন, যাকে সেনাপতি করা হয়েছিল, মনে আছে? ভুলে গেছেন, আপনারা পড়েন নাই মনে হয়, সূরা বাকারার শেষের দিকে আছে। ওই তালুতের নেতৃত্বেই তো বাইতুল মুকাদ্দাস জয় হলো, বনু ইসরাইল সেখানে ঢুকলো। এবং তখন সূর্য ডুবে যাচ্ছিল, তিনি দোয়া করছিলেন, আল্লাহ সূর্যটাকে থামিয়ে দাও। আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাস বিজয়ের স্বার্থে সূর্যকে থামিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মহাবিশ্বে সূর্যের ঘূর্ণন থেমেছে একবার, মহাবিশ্বে সূর্যের ঘূর্ণন আল্লাহ থামিয়ে দিয়েছেন। কোরআন সাক্ষী আছে, হাদিস সাক্ষী আছে। আবার অচিরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল যখন আসবে, ওর শাসন যখন শুরু হবে, 40 দিনের প্রথম দিনটা হবে 1 বছরের সমান। এখন 1 বছরের সমান একদিন কিভাবে হতে পারে, এটা আপনারা ভাববেন যারা অ্যাস্ট্রোফিজিক্স পড়েন, যারা ফিজিক্স নিয়ে পড়েন, যারা অ্যাস্ট্রোনমি নিয়ে ঘাটাঘাটি করেন, আপনারা এটা তদন্ত করে দেখেন কিভাবে একটা বছর একদিনের সমান হতে পারে। একদিন 1 বছর সমান কেমন করে হতে পারে? তারপরের দিন হবে 1 মাসের সমান, তারপরের দিন হবে 1 সপ্তাহের সমান, তারপরের দিনগুলো হবে আমাদের দিনের মতো। তার মানে মহাবিশ্বে কিছু একটা হতে পারে, আল্লাহ ভালো জানেন। তো ওইদিকে আমরা যাচ্ছি না। এখন
নবী মুসা আলাইহিস সালাম হাঁটতে শুরু করলেন। চলতে 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 তিনি ওই মাজমাউল বাহরাইনের কাছে পৌঁছে গেলেন। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল, তোমার থলির মধ্যে একটা মাছ নাও, যেই মাছটা যখন লাফ দিয়ে জীবিত হয়ে যাবে এবং সমুদ্রে লাফ দিয়ে ফেলবে তখনই তুমি তার দেখা পাবে। একটা মৃত মাছ তিনি নিলেন, হাঁটা শুরু করলেন, যোজন যোজন দূর চলতেই থাকলেন, হাঁটতেই থাকলেন। এক পর্যায়ে একটা পাথরের হেলান দিয়ে রেস্ট নিচ্ছেন, বিশ্রাম করছেন। বিশ্রাম করতে গিয়ে তিনি তার সঙ্গীকে বলছেন, আচ্ছা যে নাস্তা নিয়ে আসছিলাম সেটা নিয়ে আসো দেখি। তখন তিনি বলছেন, আমি তো আপনাকে বলতে ভুলে গিয়েছি, ওই মাছ তো জীবিত হয়ে চলে গেছে সমুদ্রের মধ্যে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আরে আমাকে এতদিন বলোনি কেন, এতক্ষণ বলো নাই কেন? ওইটাই তো সেই জায়গা যেখানে আমি তাকে পাবো। তারা আবার ব্যাক করলেন। তারা ব্যাক করলেন, সেই জায়গায় দেখলেন পাথরের উপরে সেই আল্লাহর বান্দা বসে আছে। তার নাম খিদির আলাইহিস সালাম। খিদির শব্দের অর্থ শ্যামল। খিদির মানে শ্যামল। হাদিসে আসছে তিনি যেখানে যেতেন মৃত জায়গার উপরে বসলে সেই জায়গা সবুজ হয়ে যেত। সুবহানাল্লাহ। তো খিদির মানে শ্যামল, সবুজ আলাইহিস সালাম। এখন তিনি পাথরের উপরে বসে আছেন। নবী মুসা আলাইহিস সালাম গিয়ে সালাম দিলেন, বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তখন তিনি বলছেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো মুসা আলাইহিস সালাম বলছেন, আমি মুসা। তখন খিদির আলাইহিস সালাম বলছেন, তুমি কি বনু ইসরাইলের মুসা? তুমি কি বনু ইসরাইলের মুসা? মানে বুঝাতে চাচ্ছি খিদির আলাইহিস সালাম বনু ইসরাইলদের কেউ নন। পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ বনু ইসরাইলদের মধ্যে নন, তিনি বনু ইসরাইলের বাইরে কেউ একজন। তাই এখনকার যে স্টেট অফ ইসরায়েল দাবি করে যে তারা হচ্ছে ইহুদি এবং তারা বনু ইসরাইল, তারাই পৃথিবীর সবচেয়ে এলিট সোসাইটি, বাকি সবাই তেলাপোকা, ওদের এই দলিল, এই কথার উল্টা দিকে কোরআন কথা বলেছে, খিদির বনু ইসরাইলের কেউ ছিল না। তো পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ, জ্ঞানী মানুষকে খুঁজতে হলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে আসতে হবে। কথা বুঝতে পারছেন? পরতে পরতে দলিল আছে, একটু ঠান্ডা মাথায় গভীরভাবে ভাবার চেষ্টা করতে হবে। তো এখন খিদির আলাইহিস সালামকে নবী মুসা আলাইহিস সালাম বলছেন যে, হাল আদুল্লুকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। আমি শুনেছি আল্লাহ আমাকে বলেছেন যে আপনি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ, তাহলে আমি কি আপনার সাথে সঙ্গী হতে পারি, সফর করতে পারি, যে আপনাকে আল্লাহ পাক যে জ্ঞান শিক্ষা দিয়েছেন আপনি আমাকেও শেখাবেন? এটা হলো স্টুডেন্টের একটা আর্তনাদ। ছাত্র হিসেবে তিনি বলছেন, আমি কি আপনার সঙ্গী হতে পারি? আল্লাহ আপনাকে যে জ্ঞান শিখিয়েছেন আমাকেও শিখাবেন। দেখেন, একজন নবী এই কথা বলছেন। আর আমাদের তো মাশাআল্লাহ, ওই যে বললাম, জ্ঞান শেখার কোনো ফিকির নাই। 6 মাসের একটা কোর্স করতে পারি না। কোরআন তেলাওয়াত শিখবো, 3 মাসের কোর্স করতে পারি না। 3 ঘন্টা ওয়াজ শুনতে রাজি, 3 ঘন্টা আমরা বই পড়তে পারি না। তো এই প্রজন্মটা দিয়ে হবে না ভাই। আমি আপনাদেরকে পরিবর্তন করতে চাই, আল্লাহ পাক যেন কবুল করেন, তৌফিক দান করেন। এখন খিদির আলাইহিস সালাম বলছেন, ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা। টিচারের কি কথা, কি দূরদর্শিতা! টিচার বলছেন যে তুমি তো আমার সাথে সবর করতে পারবে না। সঙ্গী হওয়ার আগেই কথা বলা শেষ। আপনি এসে আমাকে বলছেন, ভাই আপনার সাথে কি সফর করতে পারি, একটু এলেম শেখাবেন, আর আমি বলছি আপনি তো সবর করতে পারবেন না। তো কি পরিমাণ জ্ঞান, গভীরতা, দূরদর্শিতা থাকলে, ভবিষ্যৎ সম্পর্কে দূরদর্শিতা থাকলে তিনি আগেই বলতে পারেন যে আপনি সবর করতে পারবেন না। ক্লাসে আপনি পড়িয়েছেন মনে করেন 100 জন বাচ্চাকে, শেষে আপনি বললেন যে অমুক আব্দুর রহমান সে ফার্স্ট হতে পারে, এবং আব্দুর রহিম তুমি ভালো স্টুডেন্ট না, তুমি দুষ্টামি করো, পড়াশোনা করো না, তুমি ফার্স্ট হতে পারবে না, লাস্ট হবা তুমি। তো রেজাল্টের দিন দেখা গেল সত্যি সত্যি আব্দুর রহমান ফার্স্ট হয়েছে, আব্দুর রহিম লাস্ট হয়েছে। তার মানে কি টিচার গায়েবের খবর জানে? এটা কি তার হিকমা, তার প্রজ্ঞা, তার বাসিরা, তার অভিজ্ঞতা? আল্লাহ পাক তাকে সেই জ্ঞানটা দিয়েছিলেন। মুসা আলাইহিস সালামকে মুখের উপর বলে দিলেন যে তুমি তো আমার সাথে সবর করতে পারবে না। মুসা আলাইহিস সালাম বলছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়ালা আ'সি লাকা আমরা। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার কাজে কোনো বিঘ্ন সৃষ্টি করব না। তখন তিনি বলছেন, ঠিক আছে, যদি তুমি আমার সাথে যেতেই চাও তাহলে ফালা তাসআলনি আন শাই, আমার সাথে চলতে গেলে কোনো প্রশ্ন করা যাবে না। কেমন টিচার! টিচার দেখেন, আমার সাথে চলো, জ্ঞান অর্জন করতে চাও করো, কোনো প্রশ্ন করতে পারবে না। একটা হাদিসেও আসছে, একটা কম ধ্বংস হয় যখন নবীদেরকে অতিরিক্ত প্রশ্ন করে, এটা কেন, ওইটা কেন, ওইটা কেন। বেশি প্রশ্ন করতে হয় না, অতিরিক্ত প্রশ্ন করতে হয় না।
তো যাই হোক, সফর শুরু হলো। ফানতালাকা, তারা হাঁটা শুরু করলেন। হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা, চলতে চলতে একটা নদী আসলো। তো এই নদীর পার হয়ে আরেক জায়গায় যেতে হবে, কিন্তু এটা পার হওয়ার জন্য তাদের কাছে অর্থ নাই। এক নৌকার মাঝি, সে বিনামূল্যে এটাকে পার করার জন্য প্রস্তাব দিল, ঠিক আছে বিনামূল্যে পার করে দিব। সেই নৌকায় করে তারা যখন যাচ্ছেন, যেতে যেতে তীরে পৌঁছার আগেই সেই নৌকার তলদেশটা খিদির আলাইহিস সালাম ফুটা করে দিলেন। নেন, এখন কাজটা দেখে কি ভালো মনে হচ্ছে না খারাপ? আমি আপনার গাড়িতে করে ধরেন যাচ্ছি, গাড়িটা যখন আপনি আমার বাসা পর্যন্ত পৌঁছে দিবেন, তার আগে নামলাম, নাইমা আপনার টায়ার চারটা পাস্ট করে দিলাম, আপনি আমাকে কি বলবেন? কিছু বলবেন না, ফেসবুকে গিয়ে স্ট্যাটাস দিবেন অথবা লাইভে আসতে পারেন, তাই না? এই আর কি। তো নবী মুসা আলাইহিস সালাম রিঅ্যাক্ট করলেন যে লাকাদ জি'তা শাইআন ইমরা, আপনি তো একটা অন্যায় কাজ করলেন মনে হচ্ছে। এটা কেন করলেন? যারা আমাদেরকে বিনামূল্যে বিনা পারিশ্রমিকে পার করে দিল, আপনি ওই নৌকা ফুটা করে ফেললেন। তখন খিদির আলাইহিস সালাম বললেন যে আমি তো তোমাকে বলেছি, আলাম আকুল লাক, আমি কি তোমাকে বলি নাই ইন্নাকা লান তাসতাতি'আ মা'ইয়া সাবরা, তুমি আমার সাথে সবর করতে পারবে না? মুসা আলাইহিস সালাম বলছেন যে ঠিক আছে, আমি যে ভুলে গিয়েছি এজন্য আমাকে পাকড়াও করেন না, আমি যে ভুলে গিয়েছি কথাটা, এজন্য আমাকে পাকড়াও করেন, একটা চান্স দেন আমাকে। তো ঠিক আছে, চলো আবার। ফানতালাকা, আবার তারা চলা শুরু করলেন। হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালাহ, এবার একটা ছোট্ট বালকের সাথে দেখা হলো। এই 8 বছর 10 বছর বয়স হবে, এই গোলাম বালকের সাথে দেখা হলো। ফাকাতালাহু, এবার খিদির আলাইহিস সালাম তাকে হত্যা করলেন। একটা বাচ্চাকে, এটা কেমন হলো? নৌকা ফুটা করার চেয়ে বেশি ভারী না হালকা? আরো ভারী। মুসা আলাইহিস সালাম বলছেন লাকাদ জি'তা শাইআন নুকরা, আপনি তো এবার জঘন্য একটা কাজ করলেন, আপনি তো পুরো একটা নিষ্পাপ বাচ্চাকে হত্যা করে ফেললেন। তারপরে বললেন যে এরপর যদি আর একটা প্রশ্ন করো তাহলে তোমার সাথে আমার আর চলা হবে না, লাস্ট চান্স। ঠিক আছে, চলেন। এবার চলতে চলতে ফানতালাকা হাত্তা ইযা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতআমা আহলাহা ফাআবাউ আন ইউদাইফুহুমা, কোরআনে আসছে একটা করিয়া মানে একটা গ্রামের মধ্যে তারা ঢুকলেন। সেই গ্রামে ঢুকে মেহমানদারি চাইলেন, নাস্তা পানি চাইলেন আর কি। তো তারা মেহমানদারি করলো না, দূর দূর করে তাড়িয়ে দিল। অনেকটা আমাদের ওই কলকাতার দাদাবাবুদের মতো আর কি। জিজ্ঞাসা করো যে খেয়ে আসছেন না খেয়ে যাবেন, এটা আমাদের আস্তে আস্তে আমাদের মধ্যে ছড়ায় পড়তেছে আর কি। মেহমান আসলে বিরক্ত হয়, কবে যাবে সেই ফিকির করে। এরা মেহমানদারি করলো না, উল্টা তাকে তাড়িয়ে দিল। তো যাই হোক, এখন মুসা আলাইহিস সালাম বলছেন যে এখানে একটা ঘটনা ঘটেছে। খিদির আলাইহিস সালাম দেখলেন যে বাড়ি থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হলো, মেহমানদারি করা হলো না, ওই বাড়ির একটা দেয়াল ধসে পড়ে গেছে, ওই বাড়ির একটা দেয়াল ধসে পড়ে গেছে। তখন তিনি সেটাকে নিজের হাতে আবার নির্মাণ করে দিলেন। সুবহানাল্লাহ। এটা দেখে মুসা আলাইহিস সালাম বললেন যে আপনি তো চাইলে কিছু আজর নিতে পারতেন, আপনি যে এত কষ্ট করে এটা নির্মাণ করে দিলেন, আপনি তো চাইলে একটু টাকা পয়সা নিতে পারতেন। ওরা মেহমানদারি করলো না, ওইটা দিয়ে হয়তো আমরা কি করতে পারতাম, নাস্তা পানি করতে পারতাম। তখন তিনি বলেন হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনাক, এই হলো তোমার আমার ফেরাক, পার্থক্য শেষ, তোমার সাথে আমার চলা আর হলো না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে যদি সেদিন মুসা আলাইহিস সালাম এই প্রশ্নগুলো বারবার না করতেন তাহলে আরো অনেক জ্ঞান শেখা যেত। সুবহানাল্লাহ। তখন তিনি বলছেন ঠিক আছে, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনাক সাউনাব্বিউকা বিতাউইল মা লাম তাসতাতি আলাইহি সাবরা, তবে যাওয়ার আগে আমি তোমাকে জানিয়ে দিব এই 3টা ক্ষেত্রে মূল ঘটনা কি ছিল যে বিষয়ে তুমি সবর করতে পারো নাই। আম্মা সাফিনা, ওই যে সাফিনা বা নৌকা, আম্মা সাফিনাতু ফাকানা লিমাসাকিন ইয়ামালুনা ফিল বাহর, ওই যে সাফিনা বা নৌকাটা ওইটা ছিল মিসকিনদের, মিসকিন মানে বলা হয় কি হতদরিদ্র মানুষ, জেলে টাইপের, যাদের কিছু নাই, নৌকায় মানে সমুদ্রে মাছ ধরে ধরে খায়, এরকম কিছু মানুষের ওই সাফিনা বা নৌকাটা ছিল। এবং ওদের পিছনে ছিল একটা মালিক, মালিক মানে এখানে জলদস্যু। যদি ওই সাফিনা বা নৌকাটা আমি ছিদ্র না করতাম, ওই জলদস্যুরা এটা ভালো অবস্থায় পেলে ছিনতাই করে হাইজ্যাক করে নিয়ে যেত। আমি যেহেতু ফুটা করে দিয়েছি এই জন্য এটা ত্রুটিযুক্ত এই নৌকাটা তারা আর নিবে না। তোমার কাছে বাইরের চোখ দিয়ে মনে হয়েছে যে আমি একটা অন্যায় করেছি, আসলে আমি তাদের উপকারী করেছি। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছি বাইরের চোখ ভিতরের চোখ কি জিনিস? আচ্ছা, তারপরে ওয়াম্মাল গুলাম, এটা কি ভাই হাফেজ কে আছেন এখানে? ওয়াম্মাল গুলামু
ফাকানা আবওয়াহু মুমিনাইন ফাখাশিনা আন ইউরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা। সুবহানাল্লাহ। এটা আমাদের এই যে শাহবাগী প্রজন্মের জন্য একটা প্রযোজ্য আর কি। কেন বলছি শুনেন ভালো করে। এবার ইনি বলছেন যে ওই যে বাচ্চাটাকে আমি হত্যা করেছি, এই বাচ্চাটা যদি বড় হতো সে নিজে তো কাফের হতোই, বড় কাফের, এর পিতা মাতাদেরকেও পর্যন্ত কুফরির মধ্যে নিয়ে আসতো। মানে একটা কাফের প্রজন্ম তো তৈরি করতোই, বরং এই কাফের মানুষকে কাফের করার জন্য নাস্তিক মুরতাদ বানানোর মিশন নিয়ে মাঠে নামতো। মেলে না? ওই জন্য আমি ছোটবেলায় এদেরকে হত্যা করে দিয়েছি, যাতে বড় হয়ে কাজটা করতে না পারে। কথা বুঝতে পারছেন? আর তিনি বলছেন আমি এটা নিজের ইচ্ছায় করি নাই, ওমা ফাআলতুহু আন আমরি, আমি এটা নিজের ইচ্ছায় করি নাই, এটা আল্লাহ পাকের আদেশ ছিল। বলি সুবহানাল্লাহ। আর ওয়াম্মাল জিদার ফাকানা লিগুলামাইন ইয়াতীমাইন ফিল মাদিনা ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা। সুবহানাল্লাহ। আর 3 নাম্বার তিনি বলছেন আর ওই যে দেয়ালটা আমি নির্মাণ করেছি, এই দেয়ালটা ছিল ওই বাড়ির 2 এতিম বালকের। সুবহানাল্লাহ। ওয়া কানা আবুহুমা সালিহা, তাদের বাবা ছিল সৎ। আর ওই দেয়ালের নিচে তাদের বাবা মায়ের রেখে যাওয়া পৈতৃক সম্পত্তি খাজানা ছিল। যদি দেয়াল নির্মাণ না করতাম মানুষ সেই খাজানা নিয়ে চলে যেত। দেয়াল নির্মাণ করেছি, ওরা যখন বড় হবে তখন ওই খাজানা তারা অটোমেটিকলি পেয়ে যাবে। তো 3টা ক্ষেত্রেই হে মূসা তুমি সবর করতে পারো নাই, তোমার কাছে মনে হয়েছে যে আমি অন্যায় করছি, কিন্তু আসলে এই প্রত্যেকটা ক্ষেত্রে আমি সঠিক ছিলাম, তুমি ভুল ছিলে। এখানে একটা চমৎকার শিক্ষা আছে, একটা চমৎকার গভীর একটা শিক্ষার ব্যাখ্যা আছে, অন্তর্দৃষ্টির শিক্ষা, যে শুধুমাত্র বাইরের চোখ দিয়ে আর বাইরের এইসব সাক্ষরতার হাত দিয়ে, সার্টিফিকেট দিয়ে, নাম সিগনেচার করে, এত বইপত্র পড়েই মানুষ প্রকৃত শিক্ষিত হয় না। একটা গভীর একটা বুঝ দরকার, আল্লাহর মারেফত দরকার, আল্লাহর নূর দরকার, তাসকিয়া দরকার, দূরদর্শিতা দরকার, যেটাকে আমরা হিকমা বলি। ওয়ামা ইউতাল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ বলেছেন যাকে হিকমা এবং প্রজ্ঞা দেওয়া হয়েছে তাকে অনেক প্রচুর কল্যাণ দিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখেন একজন নবী হয়েও তিনি বুঝতে পারেন নাই এই 3টা ঘটনার পিছনের কারণ কি, অথচ খিদর আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন জ্ঞান দিয়েছিলেন যেই জ্ঞান দিয়ে তিনি ব্যাখ্যা করলেন যে পিছনের কারণ কি ছিল। এখন এই ঘটনাটা আপনার আমার জন্য শিক্ষাটা কি, এই যুগের সাথে কি সম্পর্ক? আমি বলেছি সূরা কাহাফ আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে। আমি বলেছি সূরা কাহাফ সেই সূরা যা আপনার অন্তর্দৃষ্টি, ভিতরের চোখ খুলে দিবে, আপনার কলবে নূর নিয়ে আসবে। আপনি এমন কিছু দেখবেন, বুঝবেন, শুনবেন যা সবাই বুঝতে পারছে না, সবাই শুনতে পারছে না, সবাই দেখতে পারছে না। এখন বাইরের চোখ দিয়ে আপনি দেখছেন পুরো বিশ্বে মুসলমানদের, কোটি কোটি মুসলমান, একদম 60টা 70টা 100টা রাষ্ট্র, কত মিলিটারি বাহিনী, কত আমাদের প্রযুক্তি, কত পুলিশ, কত র্যাব, কত আমাদের পলিটিশিয়ান দিয়ে ভর্তি। আদতে ভিতরের চোখ দিয়ে দেখলে আপনি দেখবেন পুরো বিশ্বের এই লক্ষ কোটি মুসলমান আজকে জাতিসংঘের হাতে বন্দী হয়ে গেছে। ও যদি বলে ডানে যাও, মুসলমানরা ডানে যায়, যদি বলে বামে যাও, মুসলমানরা বামে যায়, কিছুই করার নাই। এটা ভিতরের চোখ দিয়ে আমরা দেখছি, ভিতরের চোখ দিয়ে। এটাকে ফর্ম করা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 1945 সালের দিক থেকে। এটার এজেন্ডাই ছিল একটা, যে পুরো বিশ্বের কাফেরদেরকে ঐক্যবদ্ধ করা এবং সারা বিশ্বের মুসলিমদেরকে নির্যাতন করা। প্রত্যেকটা জায়গায় মুসলিমরা যেখানে নির্যাতিত হয়েছে এর পিছনে এদের একদম স্পষ্ট ভূমিকা ছিল। এখন পর্যন্ত যদি আগামীকাল আপনি শোনেন যে গাজার মধ্যে 1000 শিশুকে হত্যা করা হয়েছে, তবুও এরা ঐক্যবদ্ধভাবে মাজলুমদের পক্ষে কোনো অবস্থান নিবে না। এরা বরং ওই জালেমদের পক্ষে অবস্থান নেবে এবং বলবে আমরা আমাদের বন্ধুদের সাথে আছি। এটা হচ্ছে আসল চরিত্র, যেটা আপনি বাইরের চোখ দিয়ে বুঝতে পারছেন না, কিন্তু আপনি খিদির হলে বুঝতে পারতেন আসল ঘটনা কি। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে এটা বাইরের চোখ দিয়ে দেখলে আপনি বিশ্ব রাজনীতিতে বুঝবেন যা হচ্ছে এগুলো মুসলমানদের কল্যাণের স্বার্থে হচ্ছে না, বরং আমাদের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ওরা ওদের স্বার্থ প্রতিষ্ঠা করছে। আল্লাহ পাক এই জালেমদের থেকে আমাদেরকে হেফাজত করেন। এইটা হচ্ছে মূল তাগুতি শক্তি, পুরো বিশ্বের মূল তাগুত, মূল কুফর, মূল শিরকের গোড়াই হচ্ছে এটা। বিশ্বাস করেন ইমামুল মাহদী যখন আসবেন এবং ঈসা ইবনে মারইয়াম যখন আসবেন, ইনশাআল্লাহ তাআলা এই গোড়ার তাগুতি শক্তির কোনো অস্তিত্ব এই পৃথিবীতে থাকবে না ইনশাআল্লাহ। আমরা এটাও জানি 80টা পতাকা একত্রিত হবে। কতটা? 80টা পতাকা একত্রিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে তারা যুদ্ধ করবে। ইতিহাসের ছাত্র কেউ থাকলে আমার সামনে দাঁড়ায় বলেন তো, যে এই পুরো বিশ্বের ইতিহাসে কোনোদিনও 80টা ফ্ল্যাগ একত্রিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়েছে? হয়েছে এই ঘটনা কখনো?
তার মানে হয় বর্তমানে হবে অথবা ভবিষ্যতে হবে। আর আপনাকে যদি জিজ্ঞাসা করি এটা কাদের দ্বারা সম্ভব, পুরো বিশ্বের 80টা ফ্ল্যাগকে একত্রিত করা কাদের দ্বারা সম্ভব? আপনার বিচক্ষণতা থাকলে, খিদির যদি আপনি হয়ে থাকেন, আপনি বুঝতে পারবেন কাদের দ্বারা সম্ভব। এখন এটা হলো জিওপলিটিক্যাল অবস্থা। তবে ওইখানে যে ওদের মধ্যে সবাই এক তা নয়, ওদের মধ্যেও দুটো ভাগ আছে। এক শ্রেণীর নাসারা আছে যারা মুসলমানদের কাছাকাছি থাকবে, যারা দেখবেন মুসলমানদের পক্ষে অবস্থান নেবে। আর এক শ্রেণীর নাসারা থাকবে যারা মুসলমানদের সরাসরি শত্রুতা করবে। এই বিষয়ে আল্লাহ পাক সূরা মাইদার মধ্যে স্পষ্ট বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। কে বলেছেন? কে বলেছেন? এখন আপনি কি আল্লাহর দিকে তেড়ে আসবেন? আপনি কি আল্লাহর সামনে আল্লাহর দিকে তেড়ে আসবেন? হ্যাঁ, আল্লাহ আপনি কেন এই কথা বললেন, আপনি কেন সাম্প্রদায়িক কথা বললেন, এমন কথা বলবেন? আল্লাহ বলছেন সূরা মাইদা আয়াত নাম্বার 51-তে, কত নাম্বার? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, তোমরা যদি মুমিন হয়ে থাকো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। এখন কি আল্লাহ পাক সব ইহুদিকেই বলছেন, সব ইহুদি সব নাসারাকেই বলছেন, সব খ্রিস্টানকে বলছেন? উত্তর না। কাদেরকে বলছেন? বা'দুহুম আউলিয়া বা'দ। ইহুদি নাসারার মধ্যে যারা একে অপরের বন্ধু, ইহুদি নাসারাদের মধ্যে যারা একে অপরের বন্ধু, আল্লাহ পাক তাদেরকে আমাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে নিষেধ করেছেন। কেন? আল্লাহ পাক বলেছেন, ওয়া মা ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে চলে যায়, ওদের দিকে মুখ ফিরায়, ওদের সাথে বন্ধুত্ব করে, অ্যালায়েন্স করে, তাহলে সে এই উম্মার কেউ না, সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এখন আপনি বলেন তো, সারা বিশ্বের ইহুদি এবং খ্রিস্টানরা কি একসাথে আছে? না, ওদের মধ্যে কিন্তু বিভক্তি আছে, আছে না? ওদের মধ্যে বিভক্তি আছে। খেয়াল করে দেখেন, এই ইস্যুগুলোতেও সব খ্রিস্টান কিন্তু একসাথে ইহুদিদের পক্ষ নেয় নাই। ভালো করে খেয়াল করে দেখবেন, বোঝার চেষ্টা করবেন, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝবেন। ওদের মধ্যে ডিভাইডেশন আছে। আল্লাহ পাক বলছেন সব ইহুদি সব খ্রিস্টান খারাপ এমন নয়, তাদের মধ্যেও ভালো মানুষ আছে। কিন্তু যারা যে ইহুদি যে খ্রিস্টানরা একে অপরের বন্ধু, তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। তাহলে আমাকে বলেন তো, স্ট্রেট ফরওয়ার্ড বলি, যে যারা প্যালেস্টাইনে জুলুম করছে, যে জারজ রাষ্ট্র, তাদের বন্ধু কোন খ্রিস্টানরা? কোন দিকের, কোন পৃথিবীর কোন দিকের, কোন সভ্যতার খ্রিস্টান রাষ্ট্রগুলো ওকে মদদ দিয়েছে বলেন তো দেখি? সর্বপ্রথম ওকে বড় করেছে ব্রিটেন। কে বড় করেছে? এবং এই পশ্চিমা সভ্যতা, ওর সাথে আরো অনেকগুলো কান্ট্রি আছে। তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1914 সালে যখন অটোম্যানদেরকে পরাজিত করা হয়েছে, তখন ব্রিটেন ইহুদিদেরকে ঢুকিয়েছে জেরুজালেমে। তারপরে পেলে বড় করেছে। তারপর যখন ওরা একটু শক্তিশালী হয়ে গেছে, তখন ব্রিটেনের রোল শেষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সে দায়িত্ব চাপিয়ে দিয়েছে আমেরিকার হাতে। এরপরে সে এই জারজ রাষ্ট্রটাকে আস্তে আস্তে বড় করতে করতে ওই শিশু থেকে একদম ঘোড়সাওয়ারের ঘোড়ায় পরিণত করেছে, আরো শক্তিশালী করেছে। এবং বিগত 1945 থেকে এই 2024 পর্যন্ত, এখন পর্যন্ত প্রত্যক্ষ মদত দিয়ে দিয়ে সে তাকে বিশ্বের রুলিং স্টেট বানিয়েছে। এখন সে বিশ্বের মুসলমানদেরকে বলে, ওঠো, মুসলমানরা ওঠে, বসতে বললে বসে। বাস্তবতা এটা না যে আপনার অনেক মসজিদ আছে, অনেক মাদ্রাসা আছে, অনেক মুসলমান, আপনারা যুব সমাজের একদম বিস্ফোরণ, একজন বক্তা আসছে, একদম আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আদতে এগুলোর কোনো মূল্য হচ্ছে না। আদতে এগুলো দিয়ে সারা বিশ্বে দিন প্রতিষ্ঠা হচ্ছে না। কারণ বিশ্বের বাস্তবতা আমরা বুঝতে পারি নাই। বিশ্বের বাস্তবতা বুঝতে হলে খিজির হতে হবে। বিশ্বের বাস্তবতা এইটাই যে ওরা এখন এত শক্তিশালী একটা অবস্থায় গিয়েছে, ওখান থেকে আমাদেরকে তারা কন্ট্রোল করা শুরু করেছে বিগত প্রায় 100 বছর থেকে। কত বছর থেকে? এগুলো আমাদের হুঁশই নাই। আমরা মনে করি মাশাআল্লাহ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কাম খালাস, আমি যাকাত দিয়েছি, কাম খালাস, আমি একদম পর্দা করি, মাশাআল্লাহ, সব কাম খালাস, আমি একটা মসজিদ করেছি, বাস কাম খালাস, আমি মাশাআল্লাহ একটা মাদ্রাসা চালাই, বাস দিন কায়েম হয়ে গেছে। নো, নট অ্যাট অল। কোশ্চিন কালেও না। যতদিন পর্যন্ত মুসলমানরা আবার সেই ওমর ইবনে খাত্তাবের শাসন কায়েম করতে পারে নাই, এই বিশ্বে মুসলমানরা স্বাধীন নয়। আমরা এখনো স্বাধীনতা অর্জন করতে পারি নাই। আমরা সেদিন স্বাধীনতা অর্জন করতে পারবো যেই দিন বাইতুল মুকাদ্দাস আমাদের হাতে হবে ইনশাআল্লাহ। ওই দিন আমরা 10 গুণ মূল্য আদায় করবো ইনশাআল্লাহ। এই যে আমাদের এক একটা ভাই, এক একটা বোন, এক একটা আমাদের শিশু, এদের এক একটা রক্তের, মাজলুমদের রক্তে 10 গুণ চড়া মূল্য আদায় করবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী সেটা বলেছেন যে ইহুদিদের বিপক্ষে কথা বলবে পাথর এবং গাছ।
পাথর এবং গাছ পর্যন্ত, হাত্তা ইয়াকুলুশ শাজার ওয়াল হাজার, এমনকি গাছ এবং পাথর কথা বলা শুরু করবে, ইয়া মুসলিম, হে মুসলিম সৈন্য, ইন্না ওয়ারাইল ইয়াহুদ, আমার পিছনে ইহুদি সৈন্য দাঁড়িয়ে আছে, তাল ফাকতুলহু, আসো একে হত্যা করে যাও। এই দৃশ্য দেখার জন্য এখনো এই সভ্যতা বাকি আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা 10 গুণ চড়া মূল্য আদায় করবো ইনশাআল্লাহ। আমাদের মজলুম ভাইদেরকে হত্যা করা হয়েছে, আমাদের বাচ্চাদেরকে বোম মেরে হত্যা করা হয়েছে, আমাদের বোনদেরকে দিনের পর দিন ধর্ষণ করা হয়েছে, বিগত 100 বছর হয়ে গেল। আর আশপাশে অনেক মুনাফিক বসে আছে, এরা টু শব্দ পর্যন্ত করতে পারে না। ধিক তোমাদের রাজতন্ত্রের উপরে, তোমাদের ক্ষমতার উপরে ধিক্কার জানাই আমরা। যেই ক্ষমতা নিয়ে তোমরা ইহুদিদের বিরুদ্ধে দাঁড়াতে পারো না, এই ক্ষমতার উপর আমরা ধিক্কার জানাই। ওর চেয়ে ওই মাজলুম ভাইরা অনেক ভালো, যারা ওই গুটি কয়েক লাঠিসোঁটা নিয়ে এদের প্রতিবাদ করেছে। ইনশাআল্লাহ এই প্রতিবাদ কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আর আমাদের সরকার যদি আমাদেরকে সুযোগ করে দেয়, ইনশাআল্লাহ আমরা সেখানে শরীক হব ইনশাআল্লাহ। আমরা তো আর বিচ্ছিন্নভাবে শরীক হতে পারবো না। আমরা একটা জাতি গঠন করব। আমরা তো রাষ্ট্রের বাইরে না, আমরা সরকারের বাইরে না, আমরা বিদ্রোহী না, আমরা সরকারের বিরুদ্ধে কোনো অবস্থান নেই না। আমরা দাবি জানাবো, যদি আমাদের প্রত্যেক সদস্যকে, মানে আমাদের এই যে আমাদের দেশের যারা প্রশাসনে আছেন, আমজনতার মধ্যে আছেন, যাদের মধ্যে জিহাদের জাজবা আছে, যারা ইহুদিদের সাথে জিহাদ করতে চায়, এই মানুষগুলোকে আপনারা প্রশিক্ষিত করেন, করে গাজায় পাঠান ইনশাআল্লাহ। আমি এখানে গরম গরম বক্তব্য দিতে আসি নাই। এখানে গরম গরম বক্তব্য দিয়ে আপনাদেরকে উত্তেজিত করা আমাদের উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে বিশ্বের প্রেক্ষাপটটা বোঝানো। এই বিশ্বে আমরা স্বাধীন হতে এখনো পারি নাই। যেদিন পারবো, কোন দিন পারবো? যেদিন বাইতুল মুকাদ্দাস আমাদের হাতে আসবে। বিশ্বাস করেন, ওই জায়গা থেকেই ইনশাআল্লাহ অচিরে ঈসা ইবনে মারিয়াম সারা বিশ্বকে শাসন করবে ইনশাআল্লাহ। ওই সময় দেখবেন মুসলমানরা স্বাধীনতা কাকে বলে। আমি বলেছি, এক একটা জুলুমের 10 গুণ চড়া হিসাব এটা হবেই। আমরা পারি আর না পারি, আমরা বেঁচে থাকি আর না থাকি, আপনারা থাকেন আর না থাকেন, আমাদের বাচ্চারা থাকুক আর না থাকুক, একটা প্রজন্ম আল্লাহ পাক নিয়ে আসবেন। একটা প্রজন্ম আল্লাহ পাক নিয়ে আসবেন। আমি বলছি, ওই প্রজন্ম টিকটক প্রজন্ম না, ওই প্রজন্ম এইসব মানে সেলফি শোডাও নাইওয়াস প্রজন্ম না। ওই প্রজন্ম এরকম না যে নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না। ওই প্রজন্ম এমন না দাওয়াতের মেহনত নাই, ওই প্রজন্মের জিহাদের কোনো জজবা নাই, ওই প্রজন্মের মধ্যে ইসলামের শারঈ কোনো জ্ঞান নাই, ওলামায়ে কেরামের কোনো সোহবত নাই, দিন প্রতিষ্ঠার কোনো ফিকির নাই। এমন প্রজন্মের কোনো প্রয়োজন নাই আমাদের। আমাদের এমন প্রজন্মের দরকার, যে প্রজন্মের প্রত্যেকটা যুবক ভাই নামাজি, কোরআনওয়ালা, সুন্নতওয়ালা, সুন্নতের পাবন্দ এবং তাহাজ্জুদ গোজার। এক কথায় রাতের বেলার দরবেশ, দিনের বেলার ঘোড়সাওয়ার। এইরকম প্রজন্ম যখন আমরা করতে পারবো, ওই দিন ইনশাআল্লাহ এই মাহফিল বলেন, এই মসজিদ, মাদ্রাসা, এই রাষ্ট্র সব সফল হবে ইনশাআল্লাহ। এখন শুধু বেসিক কাজ করা হচ্ছে। আমাদের মূল গন্তব্য বাইতুল মুকাদ্দাস, ওইটা না আসা পর্যন্ত আমাদের শান্তি নাই, ঘুম নাই। কারণ ওরা আপনাকে ঘুমাতে দিবে না। তো আপনারা কি মনে করেছেন যে ওরা শুধু অতটুকু গাজার ওই অতটুকু জায়গায় চায়? কোশ্চিন কালেও নয়। যে আরবরা ওদের বিরুদ্ধে এখন কথা বলতে সাহস পাচ্ছে না, ওই এক একটা আরব রাষ্ট্র দখল করে ছাড়বে, দেখে নিয়ে। আমি যদি ওটা চাচ্ছি না, দোয়া করি না, কিন্তু ওদের এজেন্ডা এটাই যে পুরো, আমি আখিরুজ্জামানের স্টুডেন্ট, ওদের এজেন্ডা জায়নিজম, পেট্রোডলার থেকে শুরু করে প্যালেস্টাইন ইস্যু নিয়ে আমি আলহামদুলিল্লাহ বিগত 5-7 বছর থেকে পড়াশোনা করেছি। আমি আমার টুপির নিচ থেকে কথা বলছি না। ওদের এজেন্ডা হচ্ছে পুরো হোলি ল্যান্ডটা তারা দখল করতে চায়। হোলি ল্যান্ড কাকে বলে এটাও তো আমরা জানি না। ওরা শুধুমাত্র ওই ওয়েস্টার্ন ব্যাংক আর বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাস আর এই গাজার অংশটুকু দখল করতে ওখানে আসে নাই। ওরা এসেছে পুরো হোলি ল্যান্ডটাকে দখল করতে। আমি ওলামা সম্মেলনে বলেছিলাম, পুরো হোলি ল্যান্ড তারা দখল করতে এসেছে। হোলি ল্যান্ড মানে মিশরের নীল নদ থেকে শুরু করে ইরাকের ইউফ্রেটিস নদী পর্যন্ত এই পুরো জায়গাটা তারা দখল করতে চায়। কেন চায়? কারণ তারা মনে করে ওই জায়গাটা সৃষ্টিকর্তা তাদেরকে দিয়েছেন। নাউজুবিল্লাহ। তারা মনে করে ওইটা হচ্ছে তাদের মাসিহ আসার জায়গা, এবং ওই জায়গা থেকে তাদের মাসিহ, তথাকথিত মাসিহ মানে মাসিহুদ দাজ্জাল, পুরো বিশ্বকে শাসন করবে এবং তারা তাকে সঙ্গ দিবে। এটা ওদের এজেন্ডা, এটা ওদের ভিশন। যত কিছু ওরা পৃথিবীতে করছে এই ভিশনটাকে কাজে লাগিয়ে, এই ভিশনটাকে পিছনে রেখে তারা এই কাজগুলো করছে। এটা আপনি বুঝতে পারবেন না বাইরের চোখ দিয়ে, ভিতরে চোখ দিয়ে পড়াশোনা করেন, খেদির হন, বুঝতে পারবেন। ওরা বাইতুল মুকাদ্দাস চায় না, পুরো হোলি ল্যান্ডটাই দখল করতে চায়। এ কারণেই, এই উদ্দেশ্যেই তারা বিগত 100 বছর থেকে পুরো ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের আগে রাজনীতির নিয়ন্ত্রণ নিয়েছে।
কিসের নিয়ন্ত্রণ নিয়েছে? আপনি নিচু নিচু জায়গায় যত কথাই বলেন, ওই জায়গার ক্ষমতা আপনার হাতে না থাকলে আপনি জনগণকে সর্বোচ্চভাবে ইসলামের দিকে আনতে পারবেন না। আপনি এখন যদি সবাইকে জোর করে মাস্ক পরাতে পারেন আইন প্রয়োগ করে, এভাবে ওই ক্ষমতা হাতে থাকলে প্রত্যেক জনগণকে কোরআনও শেখানো যায়। ওই ক্ষমতাটার ইসলামের দরকার আছে। যদি যদি ওই ক্ষমতার বলে প্রত্যেক মানুষকে মসজিদে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করানো যায়, তাহলে ওই ক্ষমতা যদি হাতে থাকতো প্রত্যেক মা বোনকে পর্দা করানো যেত, প্রত্যেক যুব ভাইকে দিন শেখানো যেত, বাধ্যতামূলক কোরআন শিক্ষাও চালু করা যেত, বাধ্যতামূলক কোরআন শিক্ষার সাথে হাদিসের শিক্ষা চালু করা যেত, সিলেবাসের মধ্যে নবীর সিরাত সংযোজন করা যেত। ইসলামে এই ক্ষমতাটা দরকার আছে। কিন্তু এটাকে অ্যাচিভ করার যে পথ পদ্ধতি, এই পথ পদ্ধতির মধ্যে আমরা আসলে কেউ নাই। নবীর তরিকার মধ্যে আমরা নাই, আমরা পড়ে আছি পশ্চিমা তরিকার মধ্যে। পশ্চিমা তরিকা দিয়ে ওই জায়গায় আপনি যেতে পারবেন না। আর যদি যেতে পারেনও, পশ্চিমারা আপনাকে সেখানে থাকতে দিবে না। আমাদের এখানে সবচেয়ে ভালো মানুষ যিনি, এখানকার এই এলাকার যিনি দায়িত্বশীল, তিনি যদি সবচেয়ে মুত্তাকি পরহেজগার মানুষ হন, তিনিও যদি দাঁড়িয়ে বলেন যে আমি ইসলামের পক্ষে আছি, কোরআনের পক্ষে আছি, হাদিসের পক্ষে আছি, আমি বাইতুল মুকাদ্দাসের পক্ষে আছি, মাজলুম ফিলিস্তিনিদের পক্ষে আছি, তার উপর থেকে চাপ চলে আসবে। কারণ পুরো বিশ্বের শক্তিটা নিয়ন্ত্রণ করছে এখন ইহুদিরা, নাসারারা, জায়নিস্টরা। ওই জায়গায় যতক্ষণ পর্যন্ত আঘাত না পড়ছে ততক্ষণ পর্যন্ত আপনি বিশ্বে স্বাধীন হতে পারবেন না। অতএব বাইরের চোখ দিয়ে না, ভিতরের চোখ দিয়ে দেখতে শিখুন। তো ভিতরের চোখ পুরো জিও পলিটিক্সটা আপনাকে বুঝাবে। ভিতরের চোখ দিয়ে দেখলে আপনি দেখবেন মুসলমানরা এখনও তাদের অধীনে পরাধীন হয়ে আছে। এখান থেকে আমরা স্বাধীনতা চাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সেই স্বাধীনতা অর্জন করার তৌফিক দান করেন। এবার অর্থনৈতিক জীবনে আসেন। অর্থনৈতিক জীবনে এসে দেখবেন আপনি মাশাআল্লাহ মনে করবেন যে আপনি তো হালাল খাচ্ছেন, হ্যাঁ, গরুর গোশত খাচ্ছেন প্রত্যেক জুমায়। আমরা মাশাআল্লাহ মুরগির রোস্ট খাচ্ছি। ঢাকার মানুষ তো খালি খায় আর খায়, সবাই খাচ্ছে মাশাআল্লাহ বসে, ছেলে মেয়ে, ফুচকা চটপটি এইটা ওইটা, আর খাবারের দোকানের অভাব নাই, সবাই খাচ্ছে। ভাবখানা এমন যে দুনিয়াতে এসেছি খাওয়ার জন্যে। দুনিয়াতে আসছে তিনটা কাজ, খাবো, টয়লেট করব, আর মেয়েদের সাথে সহবাস করবো, ব্যাস, দ্যাটস অল। ভাবখানা দেখলে এমন মনে হয় আমাদের। আল্লাহ পাক আমাদেরকে বুঝদান করেন, হেফাজত করেন। এগুলো করতে দুনিয়াতে আসি নাই আমরা। এগুলো আমাদের মূল কাজ নয়, এগুলো আমাদের প্রয়োজন। আপনি মনে করছেন যে মাশাআল্লাহ সবাই হালাল খাচ্ছি, বিশ্বাস করেন পুরো বিশ্বের অর্থনীতি সুদভিত্তিক। একদম খোলামেলা ওয়াকুলু কওলান সাদীদা বললাম। আল্লাহ পাক বলেছেন একদম স্পষ্ট সরাসরি খোলামেলা কথা বলো, পুরো বিশ্বের অর্থনীতি সুদভিত্তিক। যারা এই পুরো বৈশ্বিক অর্থনৈতিক সিস্টেমের মধ্যে ঢুকে গেছে, অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক, IMF এবং ফেডারেল রিজার্ভ ব্যাংকের আওতায় চলে আসছে, এরকম কোন সেন্ট্রাল ব্যাংক 100% সুদ মুক্ত হতে পারবে না। ফুল স্টপ, কোনোভাবেই সম্ভব না। আপনি যত বড় মুসলিম কান্ট্রি হন না কেন, আপনি এদের আওতায় থাকলে কোনো অবস্থাতেই সুদ মুক্ত থাকতে পারবেন না। তাহলে এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, বিগত 20 বছর থেকে একটা রাষ্ট্র এই জালেমদের বিরুদ্ধে লড়াই করেছিল এবং সাম্প্রতিক সময়ে তাদের কারেন্সি মার্কিন ডলারকে ছাড়িয়ে গেছে, তারা কিভাবে পেরেছে? এই তথ্য কি আপনাদের কাছে আছে? তথ্য আছে? নাম মেনশন করার দরকার নাই, আপনারা বুঝতে পারেন কি পারেন না? এই মোল্লাদের দৌড় মসজিদ পর্যন্ত নয়, এই মোল্লাদের দৌড় হবে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ইনশাআল্লাহ। ওইখানে নামাজ না পড়া পর্যন্ত এদের ঘুম হবে না ইনশাআল্লাহ, দেখে নিয়ে। এখন কথা হচ্ছে তারা পড়লো কিভাবে? অনেক কারণ, যাকাত ভিত্তিক অর্থনীতি, তারপরে দ্বৈত অর্থনীতি, হালাল অর্থনীতি, দুর্নীতি কমানো, কৃষিভিত্তিক অর্থনীতি। 3 বছরের মধ্যে ঘুরে দাঁড়িয়েছে, মাত্র 3 বছরের মধ্যে। সারা বিশ্বের অর্থনীতি এখন সুদভিত্তিক। এখান থেকে ঘুরে দাঁড়াতে হলে আমরা অবশ্যই পারবো, কেন পারবো না? আমাদের প্রথম কাজ করতে হবে সমস্ত দুর্নীতি বন্ধ করে ফেলতে হবে। 1 নাম্বার, যত কালো টাকা সব সাদা করে ফেলতে হবে, এবং যারা কালো টাকার সাথে সম্পৃক্ত সবগুলোকে ধরবেন, ভিতরে ঢুকাই ফেলবেন। একদম ওমরের শাসন, একদম ওমরের শাসন কায়েম করে ফেলতে হবে। আমরা সে জায়গায় যেতে চাচ্ছি না, আমরা বলছি আপনারাই সেই কাজ করেন। আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, যেই থাকুক উপরে, আমরা দোয়া করতে সমস্যা আছে? আমরা সে জায়গায় জোর করে যেতে চাচ্ছি না, অন্তত আমার এই ইচ্ছা নাই। আর আমি কোনো পলিটিক্যাল দলের মানুষও না, জীবনে করিও নাই, করার ইচ্ছাও নাই। আমার অনুরোধ, আমার আক্ষেপ, আমার আবদার হচ্ছে সমস্ত দুর্নীতিবাজদেরকে ধরবেন আর সাইজ করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সে যদি দাড়িওয়ালাও হয়, টুপিওয়ালা হয়, পাগড়িওয়ালা হয়, জুব্বাওয়ালা হয়, ইমাম হয়, তবু তাকেও ধরবেন, কোনো সমস্যা নেই।
সমস্ত কালো টাকাকে সাদা করে ফেলবেন, দেখবেন এমনি বাইতুল মালের সম্পদ বেড়ে গেছে আলহামদুলিল্লাহ। দ্বিতীয় কাজ, যাকাত ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম চালু করা। বাংলাদেশে এমন প্রচুর মানুষ আছে যাদের একজনের যাকাতের টাকা দিয়ে একটা গ্রামের মানুষকে খাওয়ানো যাবে ইনশাআল্লাহ। এরা যাকাত দেয় না, এরা ট্যাক্সও দেয় না, সরকারকে করও দেয় না, যাকাতও দেয় না। এই ট্যাক্স ফাঁকি দেওয়া মানুষ, কর ফাঁকি দেওয়া মানুষ, এই জোচ্চরদেরকে ধরতে হবে, ধরে এদের কাছ থেকে যাকাত আদায় করতে হবে, বাধ্যতামূলক যাকাত আদায় করতে হবে। তারপরে দেখবেন আমরা বৈদেশিক ঋণের জন্য বসে থাকার কোনো প্রয়োজন হবে না, আমাদের টাকা দিয়ে আমরাই চলতে পারবো ইনশাআল্লাহ। 3 নম্বর হচ্ছে দ্বৈত অর্থনীতি। ওরা কিন্তু একটা কারেন্সি চালায় নাই, একাধিক কারেন্সি চালিয়েছে। এটা অর্থনীতিবিদ যারা তারা বুঝবেন। একটা কারেন্সির অনেক দুর্বলতাও আছে, এগুলো নিয়ে আমি খোলামেলা কথা এই মাহফিল স্টেজে বলতে পারবো না। বসতে চাইলে বসেন আমার সাথে, অর্থনীতি নিয়ে বসতে চাইলে আমার সাথে বসেন, আমরা আলোচনা করি, কথা বলেন, আমাদেরকে মূল্যায়ন করেন, কথা শোনেন। ইউসুফ আলাইহিস সালাম বলেছিল না যে আমি বিশ্বস্ত, আমাকে দায়িত্ব দেন? আমি বলতে চাই আমি বিশ্বস্ত, আমাকে দায়িত্ব দেন। আমাকে 5 বছর সময় দেন, পুরো দেশের শিক্ষা সিস্টেম চেঞ্জ করে দেবো ইনশাআল্লাহ। প্লে গ্রুপ থেকে প্লে গ্রুপ থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত এমন শিক্ষানীতি প্রণয়ন করা সম্ভব যে আমাদের বাচ্চারা একদম প্লে থেকে মাস্টার্স পর্যন্ত বাংলা, ইংরেজি, অঙ্ক এবং জেনারেল সাবজেক্টগুলোর সাথে কোরআন হাদিসের একটা অপূর্ব সমন্বয়ে পড়াশোনা করবে ইনশাআল্লাহ। একা করে দিতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আমাকে এরকম 100 জন শিক্ষাবিদ দেন, 100 জন আলেম ওলামা দেন, একটা প্যানেল করে দেন, পুরো দেশের শিক্ষা চেঞ্জ করে দেওয়া যাবে ইনশাআল্লাহ। যাদেরকে রেখেছেন এদের মাথায় গোবর আছে, যাদেরকে রেখেছেন এদের মাথায় টাটকা গোবর আছে। বইপত্রগুলোর অবস্থা দেখেছেন? বইপত্রগুলো ঘাটাঘাটি করেছেন? সমকামিতা প্রমোট করছে আমাদের দেশের মধ্যে, ট্রান্সজেন্ডার প্রমোট করছে আমাদের দেশের মধ্যে। আমাদের বাচ্চা কাচ্চা, কচি কাঁচা বাচ্চাদেরকে শারীরিক শিক্ষার নামে যৌন শিক্ষা দিচ্ছে। এগুলো আমাদের মুসলমানদের শিক্ষা? এটা চলতে থাকলে দেখবেন অচিরেই কোনো মানুষ বাচ্চাদেরকে স্কুলে পাঠাবে না, এটা অরুচি ধরে যাবে। তখন কি হবে? কোটি কোটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে খা খা করে পড়ে থাকবে, কেউ পাঠাবে না ওখানে। তখন মাদ্রাসার দিকে মানুষ ঝুঁকবে আরো বেশি। আমি তো দাবি জানাই উপরের লেভেল থেকে এমন একটা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হোক যাতে আমার মাদ্রাসা গড়ার প্রয়োজনই না হয়। ওই সিস্টেম রাষ্ট্রীয়ভাবেই পড়ানো হবে ইনশাআল্লাহ। আপনি মালয়েশিয়ার দিকে তাকিয়ে দেখেন, আপনি এই যে ওয়েস্টার্ন কান্ট্রির মধ্যে অনেক কান্ট্রি আছে, অস্ট্রেলিয়ার মতো জায়গাতে আছে, ব্রিটেনের মতো জায়গাতে আছে, কোনো কোনো ক্ষেত্রে আপনি লেবাননকে দেখেন, ইয়েমেনকে দেখেন, জর্ডানকে দেখেন, কাতারকে দেখেন, সৌদি আরবিয়াকে দেখেন, অনেক কান্ট্রি আছে। ভালো কাজের তো প্রশংসা করতে দোষ নাই, দোষ আছে? এমনকি অনেক পশ্চিমা কান্ট্রিতেও একদম উপর লেভেল থেকে ইসলামিক সিলেবাস প্রণয়ন করা হয়েছে। তার মানে এমন না যে তারা সায়েন্সকে গুরুত্ব দেয় নাই, ম্যাথকে গুরুত্ব দেয় নাই, ফিজিক্স পড়ায় নাই, অ্যাস্ট্রোফিজিক্স পড়ায় নাই, ইকোনমিক্স পড়ায় নাই, বিষয়টা এমন না। তারা ফিলোসফি পর্যন্ত পড়িয়েছে। ঘাটাঘাটি করেন, অনলাইনে সব মজুদ আছে। এমন শিক্ষানীতি প্রণয়ন করা সম্ভব একদম প্লে থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত। আমার ছেলে ইমামতিও করবে, এদিকে বিমানও উড়াবে ইনশাআল্লাহ। আমার মেয়ে ডাক্তারও হবে, এদিকে দেখবেন হাফেজাও হবে ইনশাআল্লাহ। একজন মুফতি সাহেব, তিনি ফতোয়াও দিবেন, একই সাথে বিশ্ব অর্থনীতি সম্পর্কেও জানবেন ইনশাআল্লাহ। একজন আর্মি অফিসার, তিনি যেমন সামরিক ক্ষেত্রে লিডার হবেন, তেমনি দেখবেন ফিকহের কিতাব মোতালা করে ফতোয়া দিতে পারছেন ইনশাআল্লাহ। এই যুগটা এটা কোনো মানে স্বপ্নের যুগ নয়, এই যুগটা ছিল এক সময়। বেশি দিন দূরে যেতে হবে না, আপনি 200, 300, 400 বছর পিছনে যান, দেখবেন মুসলমানরা এমন সোনালী যুগ পার করে আসছে। অতএব এগুলো কোনো গাল গল্প করছি না আমি, এগুলো বাস্তবে রূপান্তরিত করা অবশ্যই সম্ভব, বারহাক সম্ভব, যদি এরকম কিছু মানুষের মধ্যে উদ্দীপনা থাকে, একটা সৎ সাহস থাকে, আমাদের উপর থেকে যদি একটা সহযোগিতা আসে এবং আমাদের মতো যারা ইয়াং তাদেরকে যদি মূল্যায়ন করা হয়, ইনশাল্লাহ দেখবেন বাংলার জমিন পরিবর্তন হয়ে গেছে। এই পরিবর্তন হলে দেশের জন্য কোনো খারাপের কিছু নাই, রাষ্ট্র পিছিয়ে যাবে না, রাষ্ট্র আরো এগিয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আরো ব্যাপার আছে, আপনি মালয়েশিয়ার একটা ক্লাস 10-এর বাচ্চার দিকে তাকান। ক্লাস 10-এর একটা বাচ্চা কোনোদিন মাদ্রাসায় যায়ই নাই, স্কুলে পড়েছে, কিন্ডারগার্টেনে পড়েছে, রাষ্ট্রীয় সিলেবাসে পড়েছে, মাত্র 10 থেকে 12 বছর পড়াশোনা করে ও এখন এদিকে এসএসসি এইচএসসি লেভেলেও চলে গেছে, ও লেভেল, এ লেভেল পরীক্ষা দিয়েছে, এদিকে সে ইমামতি করার যোগ্যতা অর্জন করেছে। এখন আমাকে বলেন ওই রাষ্ট্রটা কি পিছিয়ে গেছে? অতএব এই শিক্ষার দিকে অনেক মনোযোগ হতে হবে আমাদের সবাইকে, আল্লাহ পাক তৌফিক দান করেন। আমরা যদি এখন এগুলোর বিরুদ্ধে গঠনমূলক কথা না বলি, গঠনমূলক প্রতিবাদ না করি এবং আমাদের রাষ্ট্রপ্রধানদেরকে না বুঝাই, তাহলে অনেক দেরি হয়ে যাবে। আজকে থেকে
20 বছর আগে ইহুদি খ্রিস্টানরা পরিকল্পনা করেছিল এই টিকটক প্রজন্ম গড়ে তোলার জন্য, তারা আজকে সফল হয়েছে। এখন আমরা যদি এখন চুপ করে থাকি, আগামী 20 বছর পর আপনি দেখবেন আরেকটা প্রজন্ম আসছে, এরা মানুষকে সালাম পর্যন্ত দিবে না। দেখে নিন আপনি, 20 বছর লাগবে না, 5টা বছর যাক, তারপর দেখেন কি হয়। আল্লাহ, এরা কি এখন বাসায় ঢুকে বাবা মাকে সালাম দেয়? কারণ কোন প্রতিষ্ঠান ওকে সালাম দেওয়া শিখায় নাই। স্কুলে না, কলেজে না, কোথাও সে সালাম দেওয়া শিখছে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিশুদ্ধ করে বলতে পারছে না। বিশুদ্ধ করে বলতে হবে না? অর্থ আছে না? এর একটা তাজবির আছে না? এগুলো তো আমরা গুরুত্ব দিচ্ছি না। এমন প্রজন্ম গড়ে উঠেছে অলরেডি, যারা এখন পিতা মাতাকে সালাম দেয় না, পিতার সাথে ঝগড়া করে, মায়ের সাথে, মায়ের গায়ে হাত তুলে, মায়ের গায়ে হাত তুলে, সম্পত্তির জন্য মাকে হত্যা করে, সম্পত্তির জন্য বাবার গায়ে হাত তোলে। ওদিক থেকে মাস্টার ডিগ্রি পাশ করে আসে ব্রিটেন থেকে, অক্সফোর্ড থেকে, কেমব্রিজ থেকে আইসা, এদিকে প্রফেসর হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের, বাবা পড়ে আছে বৃদ্ধাশ্রমে। কতগুলো এক্সাম্পল নেবেন? এগুলো আমি কি গাল গল্প করছি? আমি কোনো গাল গল্প করতে এখানে আসি নাই, এগুলো বাস্তবতা। যদি বাহিরের চোখ দিয়ে আপনি দেখেন মনে হবে অর্থনীতি অনেক ভালো, ভিতরের চোখ দিয়ে দেখেন অর্থনীতি সুদ দিয়ে ভর্তি হয়ে গেছে। প্রত্যেক পদে পদেই সুদ। গাধাদেরকে আমি তো বুঝাতে পারি নাই। কাগজের টাকা আর এই যে আপনার এই ইলেকট্রনিক মানির কথা তো দীর্ঘদিন বলেছি, কিছু গাধা আছে এদেরকে বুঝাতে পারি নাই। এর মধ্যেও সুদ আছে, এর মধ্যে কি আছে? আর আমি কখনোই বলি নাই যে কাগজের টাকাটা হারাম। মিথ্যাচারে এরা যে পরিমাণ হাদিস জাল বানায়, এদের চেয়ে বড় জাল বানানো কর কেউ নাই বাংলাদেশে। একটা কথাকে ঘুরাই ফিরে এমন ব্যাখ্যা শুরু করবে যে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। একটা ইমোশন প্রকাশ করবেন, উহুদের প্রান্তে দাঁড়িয়ে একটা ইমোশন প্রকাশ করবেন, ও বানাই দিবে ও জান্নাতের ঘ্রাণ পেয়ে আসছে। আপনি বলবেন যে কাগজের টাকা নয়, মনিটরি সিস্টেমটা হারাম, ও বানাই দিবে ও বলেছে কাগজের টাকা হারাম। আপনি বলবেন যে আপনার যদি গান শুনতেই হয় তাহলে একা একা শোনেন, আমাকে শোনাচ্ছেন কেন? ও বানাই দিবে ও গান একা শোনা জায়েজ বানাই দিছে। এর এত খবিস, এত খান্নাস। এদের চরিত্রটা চিনতে পারতাম না আমরা যদি গাজাই শোনা আসতো। আল্লাহর কসম, আমিও কিছু কিছু জায়গায় এদেরকে কোনো কোনো ক্ষেত্রে ভালো মনে করতাম। আল্লাহর কসম, গাজাই শোনা আসলে আমি বুঝতে পারতাম না এদের ভিতরে কত মুনাফেকি আছে। আল্লাহ পাক আমাদেরকে মুনাফেকদের থেকে হেফাজত করেন, মাজলুম ভাইদের সাথে থাকার তৌফিক দান করেন, জালেমদের পক্ষপাতিত্ব করা থেকে আল্লাহ হেফাজত করেন। নির্লজ্জদেরকে দেখেছেন? নির্লজ্জরা এখনো বলেছে আইয়ুবী রাহিমাহুল্লাহর আকীদা ঠিক ছিল না। বলি নাউযুবিল্লাহ। আইয়ুবী রাহিমাহুল্লাহ যে ঘোড়ায় চড়ে জিহাদ করেছেন, ওই ঘোড়ার খুরের নিচে যে পরিমাণ মাটি ছিল, তোমার মতো হাজারটা মাতখালিকে ওই জায়গায় নিয়ে গেলেও তার সমপরিমাণ হবে না কখনো ইনশাআল্লাহ। আইয়ুবী রাহিমাহুল্লাহ যে তরোয়াল দিয়ে যুদ্ধ করেছেন, ওর এক ফোঁটা রক্তের দাম তোমাকে বিক্রি করলে হবে না ইনশাআল্লাহ। তুমি তার আকীদা নিয়ে প্রশ্ন তোলো, নির্লজ্জ কোথাকার। একজন বলেছে ফিলিস্তিনিরা মাইর খাবে না কেন? ইহুদিদের সাথে থাকতে থাকতে নাকি ওদের মতোই হয়ে গেছে। নাউযুবিল্লাহ। আল্লাহ মাফ করেন, আল্লাহ হেফাজত করেন। একজন বলেছে যে হামাস ইহুদিদেরই হাতে তৈরি করা, বিচ্ছিন্ন হয়ে নাকি সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। বলার ভাষা নাই, আমি বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি, আর বলতে চাই না। বলার আমার রুচিও করে না, আর ভাষাও নেই। তবে এতটুকু আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, ইনশাআল্লাহ তাআলা বাংলাদেশের হকপন্থী ওলামায়ে কেরামদের যে জামা আছে, কওমি ঘরানার ওলামায়ে কেরামদের যে হকপন্থী ওলামায়ে কেরামদের জামা আছে, প্রত্যেক বই, প্রত্যেক মেম্বার, প্রত্যেক আলোচনায় তারা আল আকসা ইস্যুটাকে জীবিত রাখবে ইনশাআল্লাহ। এটাকে আমরা জীবিত রাখবো ইনশাআল্লাহ। ওরা এটাকে ভুলিয়ে দিতে চাচ্ছে, এই জন্য নতুন নতুন ইস্যু তৈরি করার চেষ্টা করছে। খবরদার, আপনারা এই ইস্যুতে পা দিবেন না। আপনাদেরকে ভিতরে চোখ খুলতে হবে এবং মূল গন্তব্য চিনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভিতরে চোখ দিয়ে এই বিশ্বকে দেখার তৌফিক দান করেন। বিশ্ব অর্থনীতিকে দেখবেন, ভিতরে চোখ দিয়ে দেখবেন। ইলেকট্রনিক মানির মধ্যেও সুদ আছে, কাগজের টাকার ভিতরেও সুদ ঢুকেছে। সামনে আসবে বিটকয়েন্স, যেটা অলরেডি চলে আসছে। আরেকটা আসবে, সেটা হলো ক্যাশলেস সোসাইটি। কি বললাম বলেন? বলদ বলবে যে ভবিষ্যৎবাণী করে গেল, আহলুল বলদ ওয়াল কিরদা, আহলুল হিমার ওয়াল কিরদা। তো এরা ভবিষ্যৎবাণী করে গেল। আরে বর্তমান সম্পর্কে তুমি খবর রাখো না বলেই তো বর্তমানকে ভবিষ্যৎ মনে হয় তোমার। এটা বহু কান্ট্রিতে অলরেডি চালু হয়ে গেছে। এই যে আমাদের অনেক ভাই ব্যবসা করে, তারা চায়না যায়, কোরিয়া যায়, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া যায়। ওরা দেখে আসতেছে চায়না চালু করে ফেলছে অলরেডি।
ক্যাশলেস সোসাইটি মানে হচ্ছে আপনি আপনার মুদ্রাকে সংরক্ষণ করতে পারবেন না। আপনি দেখলেন খিদির আলাইহিস সালাম দেয়াল নির্মাণ করলেন, দেয়ালের নিচে কি ছিল? খাজানা ছিল। তাহলে দেয়ালের নিচে খাজানা তিনি সংরক্ষণ করলেন কেন? এতিম বালকরা যেন বড় হয়ে সেটা নিতে পারে। তাহলে আপনি চিন্তা করেন, ওই মুদ্রাটা কি ছিল? ইলেকট্রনিক মানি ছিল যেটা তিনি সংরক্ষণ করলেন। ওই মুদ্রাটা কি কাগজের মুদ্রা ছিল যেটা তিনি সংরক্ষণ করলেন? ওই মুদ্রাটা কি বিটকয়েন ছিল যেটা তিনি সংরক্ষণ করলেন? তিনি সংরক্ষণ করেছেন হয় গোল্ড কয়েন অথবা রূপার মুদ্রা। কারণ এটার মূল্য কমে যাবে না, এরা 20 বছর পর বড় হলেও বাবারই সম্পত্তি ফেরত পাবে। এইটা হলো ইসলামিক কারেন্সি, যেটা বিশ্ব থেকে উঠিয়ে দিয়েছে এই IMF, ওয়ার্ল্ড ব্যাংক আর ইউনাইটেড স্টেট এবং এদের যে চালাপালাগুলো সব। আমরা এই বাস ওই সুর মিলাচ্ছি। ওরা কাগজের মুদ্রা দিয়ে সারা বিশ্বটাকে ডমিনেট করছে। তাও আবার এখানে আরো ব্যাপার আছে, কাগজের সব মুদ্রা আবার এক মানের না। একগুলো হচ্ছে হার্ড কারেন্সি মানে শক্তিশালী কারেন্সি, একগুলো সফট কারেন্সি মানে নরম কারেন্সি। বাংলাদেশের টাকা কোন কারেন্সি, হার্ড না সফট? এতটুকু তো জানেন। হার্ড কারেন্সি কি? মার্কিন ডলার, মানে মগের মূল্য। একটা কথা হচ্ছে না, মগের মূল্য। মগ কারা জানেন? ওই যে যারা রোহিঙ্গাদেরকে মেরেছিল ওরা এদের বলে মগ। আপনারা তো এগুলো জানেন না। ছোটবেলা আমাদের বাবা মারা ঘুম পাড়াতো না, খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে, মনে আছে? বুলবুলিতে ধান খেয়েছে কি বলেন, তারপরে খাজনা দিব কিসে, মনে আছে? ধান ফুড়ালো পান ফুড়ালো কি জানি, খাজনার উপায় কি, আর কটা দিন সবর করো নাকি রসুন। এখানে কি বোঝানো হয়েছে আপনি বুঝতে পারবেন না তো, ইতিহাস পড়তে হবে। খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে। বর্গি মানে এই যে মগদেরকে বোঝানো হয়েছে। ওরা উগ্র ছিল, যেখানে যাইতো এরকম মঙ্গলদের মতো ম্যাসাকার করতো, ফসল বিনষ্ট করতো, ট্যাক্স নিত, জুলুম করতো। ওইটা ভয় দেখানো হতো। ওই জন্য ওদের মূল্যক, ওদের এই যে আগ্রাসনটাকে বলা হয় মগের মূল্যক। মগের মূল্যকের ব্যাখ্যা বুঝলেন? এটা মগের মূল্য। ওরা এখন হার্ড কারেন্সি দিয়ে মগের মূল্য কিরকম, যে সারা বিশ্বের সফট কারেন্সিগুলো আমার কারেন্সি দিয়ে নির্ধারিত হবে। মানে আপনার 100 টাকা সমান সমান ওর $1 মগের মূল্য। কেন আমার 1 টাকা সমান সমান তোমার $1 হতে পারে না? হতে পারে না। এটা করতে দিবে না, কারণ এটা করলে আপনার অর্থনৈতিক অবস্থা অনেক সমৃদ্ধ হয়ে যাবে এবং আপনি তাদের সমান হয়ে যাবেন। আপনি যে দামে তেল কিনবেন তাকেও সে দামে তেল কিনতে হবে। তো ওরা এটা ধরিয়ে দিল। শুধু তাই না, IMF এর মাধ্যমে, ফেডারেল রিজার্ভের মাধ্যমে, ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে তারা এটাকে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের কথা বলছি আর কি। ওই সময় ব্রেটন উড কনফারেন্স হয়েছে, পড়ে দেখুন। ব্রেটন উড কনফারেন্স হয়েছে, মার্কিন ডলারকে সারা বিশ্বের রুলিং মানে কারেন্সি হিসেবে ওরা নির্ধারণ করলো মগের মূল্য, এবং প্রত্যেকটা কারেন্সি এর আন্ডারে নিয়ন্ত্রিত হবে এবং টাকার মান অন্যান্য মুদ্রার মান বাড়বে কমবে এর ভিত্তিতে, আপনার প্রবৃদ্ধির ভিত্তিতে নয়। এবং তার হাতে নিয়ন্ত্রণ থেকে যাবে, যদি আপনি বেশি বাড়াবাড়ি করেন আপনার টাকার মান তারা কমাই দিবে। কয়দিন আগে ইলেকশনের আগে একটা শব্দ শুনেছিলেন অনলাইনে, স্যাংশন দিতে চাই, স্যাংশন, মনে আছে? হ্যাঁ মনে আছে? কি জিনিস বুঝছেন আপনারা? কি ওটা বুঝেন নাই? অর্থনৈতিক নিষেধাজ্ঞা কিভাবে দিতে পারে? আপনার টাকার মান তারা কমাই দিবে। তখন 1 কেজি পেঁয়াজের দাম হবে 500 টাকা, 1 কেজি রসুনের দাম হবে 1000 টাকা, 1 ব্যারেল তেলের দাম হয়ে যাবে দেখবেন 10,000 20,000 টাকা। কিচ্ছু করতে পারবেন না। তুরস্কের মতো কান্ট্রি যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল, ওদের লিরার মান তারা বাড়িয়ে দিল একদম, ওটা তো মনে হয় 12,000 পর্যন্ত চলে গেছে। ইনফ্লেশন বলি আমরা এটাকে, মুদ্রাস্ফীতি, ওটা প্রায় 12,000% পর্যন্ত বেড়ে গিয়েছিল, বলি নাউজুবিল্লাহ। এগুলো জুলুম, অর্থনৈতিক জুলুম। বাইরের চোখ দিয়ে দেখলে মনে হবে সুন্দর চলছে সবকিছু, ভিতরের চোখ দিয়ে দেখা শিখলে বুঝবেন অর্থনৈতিক ক্ষেত্রে এই বিশ্বে এই জায়নিস্টরা, ইহুদি খ্রিস্টানরা সবচেয়ে বেশি জুলুম করেছে। আরো আছে, বলতে থাকলে সারা রাত যাবে। এরপরে তারা আরবদেরকে বুঝালো, ইয়া শেখ, আরবদেরকে বুঝালো, হাবিবি, ইয়া হাবিবি, কাছে আসেন, শোনেন, আমরা আপনাদের কাছে তেল আছে, আপনারা তো তেল বয়কট করে দিয়েছেন, আর তেল ছাড়া তো আমাদের যুদ্ধ বিমান ফ্লাই করছে না। তেল কাদেরকে দিয়েছে আল্লাহ পাক? মিডল ইস্টে আরবকে দিয়েছে, ঠিক আছে? এখন হাবিবিকে বলা হচ্ছে আপনারা তো তেল বয়কট করে দিলেন। এটা করেছিল বাদশাহ ফয়সাল, বলেন রাহিমাহুল্লাহ। উনি একজন সাহসী নেতা ছিলেন, এই জন্যই তাকে গুপ্ত হত্যা করা হয়েছে। সাহসী যারা, তাদেরকে গুপ্ত হত্যা করে এদের একটা সুন্নত।
এটা মাথায় রাখবেন। খুব খুব ট্যালেন্টেড একজন দেখবেন, খুব ট্যালেন্টেড একজন বিজ্ঞানী দেখবেন হঠাৎ নাই, তাপাস করে মিসাইল এসে পড়ে গেল। এমন সূক্ষ্ম স্নাইপার দূর থেকে 12,000 কিলোমিটার দূর থেকে মেরে দিল, আপনার কলিজার মধ্যে ফেলে গেল। এগুলো জেনে বুঝেই আমরা প্রতিদিন সকাল করি, সন্ধ্যা করি, আলহামদুলিল্লাহ। কারণ অ্যাটলিস্ট আপনাকে তো জানতে হবে। জেনে নেন, পরে আপনারা চিন্তা করবেন যে কিভাবে লাইফ লিড করবেন। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশ দিন, শুধু আপনি উপদেশ দাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির। ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা, যারা আল্লাহকে ভয় করে তারা ফিরে আসবে ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম, বাদশা ফয়সাল একদম বয়কট করে দিলেন। এবার ওরা এসে বুঝাচ্ছে যে তেল ছাড়া তো আমাদের চলছে না। এদিকে ওদের ডলারের মান কমে যাচ্ছে, মুদ্রাস্ফীতি হচ্ছে, ইনফ্লেশন হচ্ছে। এখন তারা বোঝালো যে ঠিক আছে, একটা চুক্তি করা যাক। যুবকরা ভালো করে শোনেন, এগুলো জানেন না বলেই অনেক সময় আপনি সহি সহি বলে সহি ভুল পথে যাচ্ছেন। ভাই, সহি পথেই যাচ্ছেন, বাট এটা সহি ভুল হয়ে যাচ্ছে। ওটা বোঝাতে পারছি? সহিহের আড়ালে একটা মারাত্মক জয়ীফ আর জাল আকীদা আছে। এটা আপনার সামনে সহি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, বুঝতে পারতেছেন না। এই জায়গাটাকে ভালো করে বোঝেন। যখন উম্মর সাথে কেউ গাদ্দারি করে তখন সে সহি থাকে না। উম্মতের সাথে কেউ যদি গাদ্দারি করে তখন সে কি থাকে না? সহি থাকে না। এখন আসেন, আমি ধর্মতাত্ত্বিক কথা বলছি। এখানে বাদশা ফয়সাল তাকে কনভিন্স করা হলো, ঠিক আছে আমরা তেল কিনবো, আপনাদের কাছ থেকে কিনবো, আপনাদের গলফ কান্ট্রি যেগুলো আছে এদের কাছ থেকে কিনবো, তবে একটা শর্ত, আপনারা তেল বিক্রি করবেন শুধু মার্কিন ডলারে, অন্য কোনো কারেন্সিতে তেল বিক্রি করতে পারবেন না। বলেন নাউজুবিল্লাহ। আপনি বাংলাদেশ গভর্নমেন্ট যদি গিয়ে এক ব্রিফকেসের মধ্যে 1 কোটি টাকা নিয়ে যায়, বুঝেন কথা, বুঝতে পারতেছেন? 1 কোটি টাকা আমাদের টাকা নিয়ে গিয়ে যদি বলে শেখ হাবিবি আমাকে তেল দাও, ওরা বলবে তেল দিতে পারবো না, খালাস, কুল্লু খালাস, এখান থেকে বের হও। কথা বুঝতে পারেন নাই? 1 কোটি কি দিবেন? টাকা, তেল দিবে না। লিখে নেন, দিবে না। কিন্তু সেই 1 কোটি টাকাকে যদি আপনি ডলারে কনভার্ট করেন, ওটাকে ডলার দিয়ে কনভার্ট করেন, করে যদি বলেন হাবিবি তেল, তখন বলবে যে আসো দায়ালিলাহি, তেল নিয়ে যাও, খালাস, কুল্লু খালাস। এটা বুঝতে পারছেন? তেল বিক্রি করব শুধুমাত্র ডলার দিয়ে, ডলার ছাড়া অন্য কোনো কারেন্সিতে তেল বিক্রি করতে পারবো না। এইটা পশ্চিমারা আরবদের সাথে একটা সন্ধি করলো আর কি, চুক্তি করলো। এই চুক্তির নাম হলো পেট্রো ডলার মনিটরি সিস্টেম। বুঝতে পারলাম? পেট্রো ডলার মনিটরি সিস্টেম। এর বদৌলতে আরবের মরুভূমি হয়ে গেল এখন একদম অট্টালিকার প্রাসাদ। বোঝা যায়? মরুভূমিগুলো হয়ে গেল কি অট্টালিকার প্রাসাদ, আর বাকি পুরো মুসলিম উম্মার উপর দেখেন কি দুরবস্থা নেমে আসছে। শুধু তাই না, ওই ডলার হলো একদম লিডার, কারেন্সির লিডার। এখন ওই ডলার তেলের মান নির্ধারণ করবে, আপনি টাকা দিয়ে করতে পারবেন। সারা বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জুলুম হচ্ছে এই পেট্রো ডলার মনিটরি সিস্টেম। এর চেয়ে বড় কোনো জুলুম হয়নি অর্থনৈতিক জীবনে। এখন অনেক ওলামায়ে কেরাম আছেন আপনারা এখানে, আমি জানি উপস্থিত, আপনারা একটু ফিকহের কিতাবগুলো মোতালা করে আমাদেরকে একটা ফতোয়া দিয়েন যে এইরকম মনিটরি সিস্টেম প্রণয়ন করা জায়েজ না না জায়েজ। এটা আপনারা চিন্তা ফতোয়া দিয়েন, আমি ফতোয়া দিতে পারবো। আমি অর্থনৈতিক ভাষায় বলতেছি যে এই মনিটরি সিস্টেমটা পুরো বিশ্বে জুলুম নিয়ে আসছে। এখন আদতে, এখন শোনেন এই অংশটুকু শোনেন, তারপরে আমি শেষের দিকে চলে আসতেছি। আদতে এতে পশ্চিমাদের লাভ কি হয়েছে শোনেন। আমার কাছে এই যে ডলার, এটা আমি ছাপাই আমার দেশে, আমার কারখানায়। আমার খরচ হচ্ছে কাগজ, আমার খরচ হচ্ছে মেশিন, আমার খরচ হচ্ছে কালি। বোঝা যায়? বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন সেটা আমি বানালাম, ছাপালাম, গিয়ে আমি আরবকে দিলাম, তেল দাও। ওরাই কাগজের টাকাটা নিল, নিয়ে রিজার্ভ করলো, করে মূল যে তেল, এই তেলটা মনে করেন তেল বা সোনা, তেল বা সোনা একই কথা, কারণ সোনার ফাংশন প্লে করছে এখন তেল। এখন তো যেহেতু গোল্ড দিনার নাই, দিরহাম নাই, এই তেলটা তারা নিল, নিয়ে ওদের দেশের আন্ডারগ্রাউন্ডে বাংকার আছে, গ্যালনকে গ্যালন গ্যালনকে গ্যালন তেল রিজার্ভ করতে থাকলো, রিজার্ভ করতে থাকলো, রিজার্ভ করতে থাকলো। এমনভাবে রিজার্ভ করতে থাকলো যে বিগত আগামী 30 বছর যদি বিশ্বে কোনো তেল নাও থাকে, ওরা চলতে পারবে, প্লেন উড়াইতে পারবে। ওদের মিলস বন্ধ হবে না, ফ্যাক্টরি বন্ধ হবে না, ওদের ইন্টারনেট সেকশন বন্ধ হবে না, বিদ্যুৎ বন্ধ হবে না, ওদের কোনো কিছুই বন্ধ হবে না, কোনো প্রযুক্তি বন্ধ হবে না। এত তেল তারা এখন রিজার্ভ করলো কি দিয়ে? ওর দেশে ছাপানো বিনামূল্যের ডলার দিয়ে।
এবং সেই ডলারটা আমরা নিলাম, নিয়ে আমরা মাশাআল্লাহ অট্টালিকা নির্মাণ করলাম, আর মনে করলাম যে মাশাআল্লাহ আমি তো খুব ধনী হয়ে গেলাম, সমৃদ্ধি অর্জন করলাম। আদতে এখানে পশ্চিমাদের সবই লাভ। আমরা বলি না যা লাউ তাই কদু, সরি, আমরা বলি আম গেল সালাও গেল, তাই না? এখানে আমও তাদের, সালাও তাদের। আদতে আমাদের কিছু নাই। আপনারা হাসতেছেন, এইটা হচ্ছে সারা বিশ্বের সবচেয়ে বড় জুলুম। এখন আমরা তো থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি, এটা হচ্ছে যারা বড় বড় ধনী রাষ্ট্র, ওদের অবস্থা হচ্ছে এই। আর আমরা যারা থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি, উন্নত বিশ্বের দিকে এগিয়ে যাচ্ছে, আমরা যারা আস্তে আস্তে, যে পথে আমাদের দুর্নীতি বাধা, আমাদের এই যে নৈতিকতার অবক্ষয় বাধা, আমাদের মধ্যে আমানতহীনতা বাধা, এই বাধাগুলো আমাদেরকে আগাতে দিচ্ছে না। তা আমাদের অবস্থা কি হতে পারে তাহলে চিন্তা করেন। এখন আমরা এই জায়গায় আছি, এই জায়গায় বসে বসে আপনি মনে করছেন যে আপনি মাশাআল্লাহ খুব পাক্কা মুসল্লি, হালাল খাচ্ছেন, নামাজ পড়তেছেন, তাহাজ্জুদ গোজার, জান্নাত কিনে নিয়েছেন মাশাআল্লাহ। অথচ আপনার অর্থনীতি সুদভিত্তিক, এবং এই সুদভিত্তিক অর্থনীতির আন্ডারে থেকে কোনো বেসরকারি ব্যাংক পর্যন্ত 100% সুদমুক্ত সিস্টেম দিতে পারবে না। ফুল স্টপ, খালাস। আর এর উপরে আবার আছে ঘুষ, তার উপরে আবার আছে দুর্নীতি, তার উপরে আপনারা আবার মাপে কম দিচ্ছেন, তার উপর আবার পণ্য মজুত করছেন, মার্কেটে ইচ্ছাকৃতভাবে প্রাইস বাড়ায় দিচ্ছেন, এই কাজগুলো করছেন। আমি শিক্ষিত একটা সমাজ পেয়েছি বলে কথাগুলো এভাবে মাহফিলে বললাম। এগুলো মাহফিলে কিন্তু আলোচনা হয় না। এগুলো কি মাহফিল আলোচনা হয়? আমরা বিশ্বাস করি গাজীপুরের শহরের মানুষ, সব ঢাকার মানুষ, আপনারা সব বুঝেন, ইন্টেলেকচুয়াল অডিয়েন্স আছেন এখানে। এই কথাগুলো খোলামেলা বলার কারণেই ওদের দ্বারা পালিত কিছু তথাকথিত শায়েখ আমার উপর খুব ক্ষিপ্ত। এর আকীদা ঠিক না, এর মানহাজ ঠিক না, লেকচার শোনা যাবে না, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, আমারটা শোনার দরকার নেই, তোমাকে শুনতে কে বলছে? তোমার শোনার ইচ্ছা করে না, তুমি শুনিও না। যাদের শোনার ইচ্ছা তারা শুনবে ইনশাআল্লাহ। আর তোমার মতো কিছু মুনাফিক না শুনলে আমার কিছু যায়ও আসে না ইনশাআল্লাহ। মুমিনরা যারা, তারা শুনবে, বুঝবে, ইনশাআল্লাহ ওরাই প্রজন্ম করবে ইনশাআল্লাহ। আর আমাদের ভুল হতে পারে, ভুল হলে সেটা ওলামায়ে কেরাম সংশোধন করবেন। ওলামায়ে কেরাম যদি আমাদেরকে বলেন এটা ভুল হয়েছে, অবশ্যই মাথা পেতে নেব ইনশাআল্লাহ। আমরা আলেম ওলামার বাইরে নয়, ওলামায়ে মুহাক্কিকের বাইরে নয়। তাহলে আপনাকে কি আমি ভিতরে চোখ দিয়ে পুরো বিশ্বের রাজনীতি বোঝাতে পেরেছি? পুরো বিশ্বের অর্থনীতি বোঝাতে পেরেছি? পুরো বিশ্বের শিক্ষাটাও বুঝেন এবার? আপনার কাছে মনে হচ্ছে পুরো বিশ্বের শিক্ষা খুব উন্নত? বাহ্যিকভাবে বস্তুবাদী ক্ষেত্রে উন্নত, মঙ্গলে যাচ্ছি, চাঁদে যাচ্ছি, স্যাটেলাইট পাঠাচ্ছি ইত্যাদি, তো এগুলো বস্তুবাদী উন্নতি। আদতে কি হচ্ছে দেখেন, নীতি নাই, শিক্ষা অর্জন করার পর নৈতিকতা নাই, চরিত্র নাই, সালাম কালাম নাই, ধর্মভীরুতা নাই, আমানতদারিতা নাই। একজন ডক্টর, সে মাশাআল্লাহ ডক্টর হয়েছে, হওয়ার পরে এখন সে দেখছি কসাই হয়ে গেল। তাহলে কোন শিক্ষাটার ঘাটতি হলো? নীতির, নৈতিকতার, ইসলামের ওই বুঝটা নাই, পরকালীন কনসেপ্ট নাই। একজন ইঞ্জিনিয়ার মাশাআল্লাহ, আপনি থিটা, সাইন থিটা, কস থিটা সব তো বুঝেন মাশাআল্লাহ। আপনি একজন আর্কিমিডিস থেকে শুরু করে পিথাগোরাস সব পড়ে ফেললেন, কিন্তু ইঞ্জিনিয়ার হয়েও তো আপনি চোর হলেন। তাহলে কোন শিক্ষার অভাব হলো বলেন? একটা মেয়েকে আপনি দেখছেন মাশাআল্লাহ এগিয়ে যাচ্ছে, বাপরে বাপ, ফেমিনিস্ট রেভলিউশন। আদতে ওর গায়ে এখন একটা গেঞ্জি, ওর গায়ে পায়ে একটা জিন্সের প্যান্ট, বাহিরের চলাফেরা দেখে তার অঙ্গ প্রত্যঙ্গ সব স্পষ্ট দেখা যাচ্ছে, সে স্পষ্ট বেপরদায় চলছে। একটা ছেলেকে আপনি দেখছেন বাহির থেকে পরে আসলো, এসে এখানে ট্রান্সজেন্ডার হয়ে গেল, লিঙ্গ পরিবর্তন করতেছে। ছেলে পেলেকে দেখছেন এখানে ডিগ্রি অর্জন করেছে, কিন্তু মাদক ছাড়তে পারছে না, মেয়েদের সাথে জেনা ছাড়তে পারছে না, সমকামিতা ছাড়তে পারছে না। শিক্ষার সংজ্ঞাটাই বা আসলে কি? তাহলে সংজ্ঞাটা কি? এডুকেশনের সংজ্ঞাটা কি আমাকে বলেন? শিক্ষার মূল সংজ্ঞাটা কি? আমরা কি এই বিশ্বের মূল শিক্ষা ব্যবস্থা কি মুসলমানরা গড়ে দেয় নাই? একটা বই কিনেন বাসায় গিয়ে, যে এই বিশ্বের 1000 সেরা আবিষ্কার, ওখানে দেখবেন সবগুলো মুসলমানদের নাম আছে না নাই? আপনি যে ল্যাপটপ চালাচ্ছেন, অ্যালগোরিদম কে দিয়েছে? হিন্দু ভাইরা দিয়েছে, খ্রিস্টান ভাইরা দিয়েছে। আমি বোঝানোর জন্য ভাই বলছি, বৌদ্ধ ভাইরা দিয়েছে, ইহুদিরা দিয়েছে, এরা দেয় নাই। কারা দিয়েছে? মুসলিমরা দিয়েছে। আপনি যে মেডিকেল সায়েন্সের কথা বলছেন, মূল জিনিসটা কে দিয়েছে? মুসলিমরা দিয়েছে। রক্ত সংবহন তন্ত্র কারা আবিষ্কার করেছে? মুসলিমরা। আপনি জাবির ইবনে হাইয়ানকে ছাড়া আপনি কেমিস্ট্রি পড়াতে পারবেন না। ইবনে রুশদ, ইবনে সিনাকে ছাড়া আপনি মেডিকেল সায়েন্স আগাতে পারবেন না। আপনি ইবনে রুশদ ছাড়া এই যে আমরা
পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি করে আপনি করতে পারবেন না। আমরা তো জেনারেল লাইন পড়েছি, আমার সাথে বসেন, এগুলো হয়তো সবাই আপনাকে বোঝাতে পারবে না। মূল জ্যোতির্বিদ্যা যাচ্ছেন, আপনি অ্যাস্ট্রোনমিতে যাচ্ছেন, অনেক কিছু করছেন, আপনি মুসলিমদেরকে ছাড়া এক পা আগাতে পারবেন না। মূল ভিত্তিটা গড়ে দিয়েছে কারা? উমাইয়ারা, আব্বাসীয়রা, সেলজুকরা, উসমানীয়রা এবং 4 খলিফার সময়। এই সময়ে এই শিক্ষার মূল ভিত্তিটা দাঁড়িয়েছে। এই যে আমরা যে নাহু সরফের কিতাবগুলো পড়ি, আমাকে বলেন তো, নাহু সরফের কিতাব রাসূলের যুগে ছিল? বলেন, ছিল না। কোন খলিফার সময় থেকে এগুলো সারা বিশ্বে ছড়িয়ে গেল নাম জানেন? আলী ইবনে আবি তালেব। কি নাম? আলী ইবনে আবি তালেব। আরবি ব্যাকরণের পুরো ভিত্তি দিয়ে দিয়েছেন তিনি, লুগা দিয়ে দিয়েছেন, কায়দাগুলো দিয়ে দিয়েছেন। এখন সারা বিশ্বের মানুষ আরবি পড়ছে, আরবি বুঝতে পারছে, ব্যাকরণ বুঝতে পারছে, কোরআন নিয়ে গবেষণা করতে পারছে। প্রত্যেকটা সেক্টর, ধর্মীয় অঙ্গন বলেন, অর্থনীতি বলেন, জ্যোতির্বিদ্যা বলেন, কেমিস্ট্রি, ফিজিক্স, যাই বলেন, মুসলমানদের কাছে লাগাতে পারবেন না। তাহলে আমরা যে যুগে ছিলাম সেইখানে কি ফিরে আসা যাবে না? সম্ভব না। তাহলে প্রয়োজন কিসের? প্রয়োজনটা হচ্ছে, আমি জেনারেল শিক্ষার বিরোধী নই, পশ্চিমকালেও নয়। জেনারেল শিক্ষা থাকবে, ইংরেজির প্রয়োজন আছে, বাংলা অবশ্যই প্রয়োজন আছে, মুক্তিযুদ্ধ সংস্কৃতি আমরা জানবো, শিখবো, চেতনা ধারণ করব, সব ঠিক আছে। আমরা সমাজবিজ্ঞান পড়ব, দর্শন পড়ব, সায়েন্স পড়ব, আর্টস পড়ব, কমার্স পড়ব, সব ঠিক আছে ভাই। মেডিকেল সায়েন্স পড়েন, ইঞ্জিনিয়ারিং পড়েন, কিন্তু কোরআন বাদ দিয়ে নয়, হাদিস বাদ দিয়ে নয়, আকীদা বাদ দিয়ে নয়, সিরাত বাদ দিয়ে নয়, ফিকহ বাদ দিয়ে নয়। রাজি আছেন ইনশাআল্লাহ? এখন আমাকে বলেন, এর উপায় কি? এর আসল উপায় কি? এখন এটা কি আপনি চাইলেই প্রতিষ্ঠা করতে পারবেন? আমার ক্ষুদ্র জ্ঞানে আমার কাছে 3টা উপায় মনে হয়। কয়টা উপায় ভাই? এক নম্বরটাই সবচেয়ে সেরা উপায় এবং সবচেয়ে কঠিন উপায় এবং একই সাথে সবচেয়ে ইফেক্টিভ উপায়। এটা যদি করা যায় তাহলে আর 2-3-এর প্রয়োজন হবে না। সেটা হলো, জাস্ট যদি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের শিক্ষা মন্ত্রণালয়, আমাদের গভর্নমেন্ট, আমাদের প্রশাসন, আমাদের সরকার, তারা যদি একটা টেবিলে বসে ওলামায়ে কেরামদেরকে নিয়ে বসে, প্রতিভাবান ইয়াংদেরকে নিয়েও বসে, শিক্ষা নিয়ে যাদের অবদান আছে তাদেরকে নিয়ে বসে যদি একটা শিক্ষানীতি প্রণয়ন করে যে না, আমাদের দেশটা মুসলিম কান্ট্রি, বেশিরভাগ মানুষই মুসলমান জনগণ, মুসলমান যুবক, মুসলমান যুবতী, মুসলমান শিশু কিশোর বেশিরভাগই মুসলিম, অ্যাজ এ ডেমোক্রেটিক সিস্টেম এখানে বেশিরভাগই মুসলিম। তাহলে তাদের স্বার্থ বিবেচনা করে আমরা একটা শিক্ষানীতি প্রণয়ন করি না কেন? একটা শিক্ষানীতি প্রণয়ন করি যেখানে প্লে গ্রুপ থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত আমরা মাশাআল্লাহ 2টা শিক্ষাকে সমন্বয় করে দেব। এই সমন্বয়টা করলে আমার ছেলে, বললাম তো, 2 দিকেই ইনশাআল্লাহ এক্সপার্ট হবে। আমাদেরকে আলাদা করে কোনো প্রতিষ্ঠান খুলতেও হবে না। এটা কি করা যায় না? এটা যদি করা যায় তাহলে আমাদেরকে আলাদা করে কোনো মাদ্রাসাও খুলতে হচ্ছে না এখন, বরং যা আছে এটা দিয়ে যথেষ্ট। যা আছে এটা দিয়ে যথেষ্ট। আর সুন্দর নীতি থাকবে, সিলেবাস করে দেওয়া হবে, দেখবেন সবাই একই ভাষায় কথা বলছে, একই শিক্ষা শিক্ষিত হচ্ছে। একটা লেভেল পর্যন্ত অ্যাটলিস্ট মানুষ নৈতিক শিক্ষা পাবে, ইসলামী শিক্ষা পাবে। পরবর্তীতে গিয়ে ফ্যাকাল্টি আলাদা হয়ে যাবে, তারা কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডক্টর, ইত্যাদি ইত্যাদি হতে পারে। এটা যদি আমাকে বলেন, আমাকে 5টা বছর সময় দেন, 5 বছর সময় দেন, যদি মূল্যায়ন করেন, আমি ইউসুফ আলাইহিস সালামের মতো বলতে বাধ্য হচ্ছি এখন। কারণ আমি এটা দেখে অনেক ব্যথিত হচ্ছি। কেউ বলুক না বলুক, আমি কোনো দলের পক্ষ থেকে বলছি না, কোনো মতের পক্ষ থেকে না, কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গের পক্ষ থেকেও নয়। আমি আমার ব্যক্তিগত ব্যক্তি স্বার্থের পক্ষ থেকে বলছি, আমাকে 5টা বছর সময় দেন, ইনশাল্লাহ এটা আমি করে দিতে পারবো। জাস্ট আমাকে একটা সমৃদ্ধ লাইব্রেরি দেন, বসার জায়গা দেন, কাজ করার জায়গা দেন, স্বাধীনতা দেন, ইনশাল্লাহ আমি করে দেই। তারপরে আপনারা চেক করেন, যদি মনে হয় হ্যাঁ দেয়া যায় তাহলে দেন, না হলে আমারটা ছুঁড়ে ফেলে দিন ইনশাল্লাহ। পরে প্রয়োজনে ওটা আমি একা আমার একটা ইউনিভার্সিটি বানাই, সেখানে পড়াবো ইনশাল্লাহ। এটা 1 নাম্বার অপশন। 2, যদি এটা না করা হয়, আর এটা না করার সম্ভাবনাও আছে, কারণ আমি বলছি পুরো বিশ্ব আমরা নিয়ন্ত্রণ করি না, আমরা নিয়ন্ত্রিত। আমরা কি নিয়ন্ত্রিত? তারপরে দ্বিতীয় অপশন হচ্ছে, যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান এখন আছে, স্কুল হোক আর মাদ্রাসা হোক, এগুলোতে আপনারা সিলেবাসের মধ্যে একটু সমন্বয় নিয়ে আসার চেষ্টা করেন। সিলেবাস একটা আছে, ঠিক আছে, বুঝলাম, একটু সমন্বয় আনার চেষ্টা করেন। সমন্বয় করে অ্যাটলিস্ট বাংলা ইংরেজির সাথে আরবিটাকে মিক্স করার চেষ্টা করেন।
আমার ছেলে কোরআন শিখলে কোনো সমস্যা নাই, সে বিপদগামী হবে না, সে গোমরা হবে না, সে কখনো জঙ্গি সন্ত্রাসী হয়ে যাবে না ইনশাআল্লাহ, বরং সে এই দেশের একজন সম্পদ হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা। তো এত ভয় কিসের? কোরআনকে এত ভয় কেন করেন? নবীর সুন্নতকে এত ভয় করেন কেন? সমস্যাটা হচ্ছে কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যাটা না প্রচার করার কারণে কোনো কোনো ক্ষেত্রে মানুষ উগ্র হয়ে যাচ্ছে, এটা সত্য। কিন্তু আমরা সেই উগ্রতা ছড়াতে চাই না। আমরা কোনো বিচ্ছিন্ন জনগোষ্ঠী নই, আর আমাদের কোনো গোপন কোনো এজেন্ডাও নাই। আমাদের এজেন্ডা একদম স্পষ্ট পরিষ্কার। আমরা বাইতুল মুকাদ্দাস চাই, আমরা মুসলমানদের মধ্যে নৈতিকতা চাই, সুন্দর শিক্ষানীতি চাই, হালাল অর্থনীতি চাই, এবং হালালভাবে বেঁচে খেয়ে আল্লাহর ইবাদত করতে চাই, এতটুকুই। এর বেশি কিছুই আমরা চাই না। এর বেশি কিছু চান না। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। তো এই 2 নম্বর অপশনটাও এফেক্টিভ যদি আপনারা করতে পারেন। আর 2 নম্বরও যদি কাজ না হয়, তাহলে 3 নম্বর একটা অপশন খোলা থাকে যে নতুন করে কিছু প্রতিষ্ঠান গড়ে তোলেন এবং সেই প্রতিষ্ঠানগুলোতে আপনি আপনার মতো করে সুন্দর সিলেবাস মেনটেন করে আপনার বাচ্চাদেরকে পড়ানোর চেষ্টা করেন, যেখানে বাংলা, ইংরেজি, অঙ্ক এগুলোও থাকবে, জেনারেল শিক্ষাও থাকবে এবং ইসলামিক শিক্ষাও থাকবে। এছাড়া আমার মনে হয় না এই প্রজন্মকে বাঁচানোর চতুর্থ কোনো রাস্তা বাকি আছে। যদি থাকে আপনারা আমাকে জানায়েন ইনশাআল্লাহ। ভিতরের চোখ দিয়ে কি শিক্ষা বোঝাতে পেরেছি ভাই? আর 2টা জাস্ট বুঝাই ছেড়ে দেবো, 2টা ধৈর্য ধরেন। ভিতরের চোখ দিয়ে এবার সংস্কৃতি বোঝেন। কি বুঝবেন? ভিতরের চোখ দিয়ে যদি দেখেন, দেখবেন আমাদের মুসলমানদের সংস্কৃতির মধ্যে এখন সব বিজাতীয় সংস্কৃতি ঢুকে গেছে। একটা বাড়িতে, একটা বিয়ে বাড়িতে যদি গানও বাজে, সেটাও বাজবে হিন্দি গান, সেটাও বাজবে ইংলিশ গান। মানে আপনি গানটাও যদি শুনেনও একটা বাংলা গান শুনতে পারেন না। কারণ যে বাংলা ভাষার জন্য আপনি জীবন দিয়েছেন বলে দাবি করছেন, ওই চেতনাও আপনার মধ্যে আর বাকি নাই। ভাষার দিবস যখন আসে, আমরা তখন একটা শোডাউন করার চেষ্টা করি, শহীদ মিনারে ফুল দেওয়ার চেষ্টা করি। আর সারা বছর আমার বাসায় চলে হিন্দি গান, ইংরেজি গান ইত্যাদি ইত্যাদি, হিন্দি সিনেমা, ইংরেজি সিনেমা। তো সংস্কৃতির কোন জায়গায় বাঙালিত্ব ধরে রাখতে পারলাম? পোশাক আশাক পরছি, কোন পোশাকটা বাঙালির সাথে মেলে? জুব্বা, দাড়ি টুপি, নাকি জিন্সের প্যান্ট আর গেঞ্জি? বলেন। শেরে বাংলা একে ফজলুল হকের দিকে তাকান, মৌলানা ভাসানের দিকে তাকান। সংস্কৃতি কি ছিল আমাদের? আমাদের বাপদাদাদের যুগটা চলে যান, ওই ফজরের আগে তারা ঘুম থেকে উঠতেন। আসসালাতু খায়রুম মিনান নাওম, কানে গেলে ঘুম থেকে উঠে যাইতেন, নামাজ পড়তেন। বাংলার ঘরে ঘরে কোরআন তেলাওয়াত শোনা যাইতো। এখন কি শোনা যায়? ফজরে পুরা ঘুম। প্রথম কাতারে আপনি যে কয়টা মানুষকে পাবেন, তার মধ্যে 90% দাড়ি পাকা। যুবকদেরকে আপনি পাবেন না। এরা ঘুমাচ্ছে রাত 3টায় 4টায়, 3-4টা পর্যন্ত এরা ফেসবুক, ইউটিউব, টিকটক এবং মেয়েদের সাথে হারাম অ্যাফেয়ার্স। এই ছেলেরা কি আদতে বাঙালি? এরা কি বাঙালি? না আমরা মুসলমান হতে পেরেছি ঠিক মতো, না বাঙালি হতে পেরেছি ঠিক মতো। যখন ইংরেজ বিরোধী বিদ্রোহ চলছিল না, তখন বাঙালিরাও কবিতা লিখেছিল হিন্দিতে। আপনারা তো এগুলো হিস্ট্রি পড়েনও না। তখন তারা বলতেন, একটা স্লোগান দিতেন, सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितना बाजुए कातिल में है। বুঝেন না এই কথা? আমাদের মনের মধ্যে এখন সরফরোশি কি তামান্না, স্বাধীনতার চেতনা আমাদের মনের মধ্যে এসেছে। দেখার বাকি আছে জালেমের বাহুতে কত শক্তি আছে। আপনারা এখন কাজী নজরুল ইসলামের কবিতা পড়েন না। এক ভাই কবিতা আবৃত্তি করেছিলেন এখানে, খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এগুলোর চর্চা কোথায়? সংস্কৃতি নিয়ে যে আমরা এত বড়াই করি, বলেন বাঙালির সংস্কৃতির চর্চা কোথায়? কাজী নজরুল ইসলামের কবিতা আমরা আমাদের পাঠ্যপুস্তকে পড়েছি। ওমর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে কবিতা ছিল, মনে আছে? মনে নেই, ভুলে গেছেন? আমরা পড়েছি, মনে নেই আপনাদের? আস্তাগফিরুল্লাহ। উমর ইবনুল খাত্তাব, আমিরুল মুমিনিন, তোমার কি জানি, তোমার স্মৃতি আজানের ধ্বনি না, জানে না মুয়াজ্জিন। আমি ভুলে গেছি, অনেকদিন আগে পড়াগুলো, আমি চর্চা এখন করি না। তো মুয়াজ্জিন জানে না যে হে আমিরুল মুমিনিন, তোমার স্মৃতিতেই এই আজান দেয়া হচ্ছে। মানে আমিরুল মুমিনিনের যে স্বপ্ন, এখান থেকে কিন্তু আজানের ইয়াটা আসছে। আর যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন থেকে, তিনি হেঁটে যাচ্ছেন,
একবার উটের পিঠে ভৃত্যকে বসালেন আর ভৃত্যকে নামালেন, তিনি উঠলেন, উনি নামলেন, ভৃত্যকে উঠালেন, এভাবে পায়ে হেঁটে হেঁটে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেলেন। জানেন না আপনারা এগুলো ঘটনা? কোথায় এগুলো, কোথায় এখন বলেন? আছে পাঠ্যপুস্তকে? ঢাক, ঢোল, ডুগি, তবলা কি শুরু করেছেন আপনারা? আসলে আসলে বাঙালি সংস্কৃতি বলতে কি বোঝাচ্ছেন? আহমেদ সফার নাম শুনেছেন? তাকে ছাড়া আপনি বাঙালি সংস্কৃতি কোথায় পাবেন? এই বাঙালি সংস্কৃতির ভিতরে এই যে ওলামায়ে কেরামের অবদান, এটা আপনি কিভাবে অস্বীকার করছেন? আমরা এখন পড়ে আছি কয়েকটা বিষয় নিয়ে। দেখেন, গান বাজনা, ঢাকঢোল, ডুগি, তবলা এবং এমন কিছু সংস্কৃতির নামে কাজ যেগুলোর মধ্যে শিরক আছে অথবা বেদাত আছে অথবা কুফর। আপনি রাস্তায় হাঁটছেন বানরের মূর্তি নিয়ে, বানরের সাথে আপনার কি সম্পর্ক? বানরের সাথে বাঙালি সংস্কৃতির কি সম্পর্ক? আমরা কি বানর থেকে আসছি? তাহলে বানরের মূর্তি আমি হাঁটে নিয়ে হাঁটবো কেন? বানর থেকে আসছে কারা? ওই যে শনিবারে যারা মাছ ধরতে নিষেধ করা হয়েছিল তারপরেও মাছ ধরেছে, আল্লাহ পাক বলছেন ওদেরকে বানর বানিয়ে দিয়েছে। জানেন না এটা? পড়েন, পড়াশোনা করেন। পড়াশোনা না করলে আমার সব কথা বুঝতে পারবেন না হয়তোবা। যদি বুঝতে না পারেন আরো একবার লেকচার শুনেন, রিপিটেড শুনেন, তারপরে আবার চেক করেন, ক্রস চেক করেন। একটা প্রজন্মকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছিলেন, কোরআনে দলিল আছে। আমরা কি সেই প্রজন্ম? তাহলে বানরের মূর্তি নিয়ে রাস্তায় হাঁটবো কেন? কেন আপনি পেঁচার সাথে আপনার কি সম্পর্ক? পেঁচা কি আমার ভাগ্যের প্রতীক? হাত থেকে যদি কিছু পড়ে যায়, আমাদের অনেকে বলে যে একটু বসে যান, অমঙ্গল হতে পারে। চিরুনি পড়ে গেলে বলে যে মেহমান আসতে পারে। বিড়াল সামন দিয়ে চলে গেলে বলে একটু বসে যায়, অমঙ্গল হতে পারে। ইসলাম কি বলছে জানেন? যখনই মনের মধ্যে কোনো কুলক্ষণ আসবে আপনি পড়বেন, আমার সাথে বলেন, আপনি পড়বেন আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুক ওয়ালা আল্লাহুম্মা লা তায়রা ইল্লা তায়রুক ওয়ালা খায়রা ইল্লা খায়রুক ওয়ালা ইলাহা গায়রুক। মানে আল্লাহ আপনার দেয়া কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নাই, আপনার দেয়া অকল্যাণ ছাড়া কোনো অকল্যাণও নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। এই হলো মুসলমানের আকীদা। তো এখানে পেঁচার সাথে আপনার সংস্কৃতি কি সম্পর্ক? পেঁচা অমঙ্গলের লক্ষণ। এগুলো কি শুরু করেছি আমরা? যে কোনো একটা বিষয় নিয়ে যদি আলোচনা করতে চান আসেন, বসেন, আমরা বসি, আলোচনা করি, সমাধানের পথ খুঁজি, প্রতিভাকে মূল্যায়ন করেন। ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন যে আমি বিশ্বস্ত আস্থাভাজন, আমাকে এই খাজানার দায়িত্ব দেন। কে বলেছিল? ইউসুফ আলাইহিস সালাম। কখনো কখনো দায়িত্ব চেয়ে নেওয়া জায়েজ যখন দেখবেন দায়িত্ব নেয়ার যোগ্য কোনো মানুষ নাই। কিন্তু যে পদ্ধতিতে এখন মানুষ দায়িত্ব চাচ্ছে ওই পদ্ধতি তো ইসলাম সমর্থন করছে না। এখানে আপনি একজন ট্রান্সজেন্ডারকে দেখছেন মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট চাচ্ছে, একজন হিজড়াকে দেখছেন মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট চাচ্ছে, নারী থেকে পুরুষ হচ্ছে, পুরুষ থেকে নারী হচ্ছে, তাও আবার ভাই ওইদিকেই। নিজেরও লজ্জা লাগতেছে, কারণ আমি আবার উত্তরবঙ্গের মানুষ। তো এখন কথা হচ্ছে যে এইটা তো সিস্টেম না, প্রতিভাকে মূল্যায়ন করতে হবে। আপনাদেরকে আল্লাহ পাক তৌফিক দান করেন, বলেন আমিন। এখন কথা হচ্ছে সংস্কৃতি যদি আপনি ভিতরে চোখ দিয়ে দেখেন, দেখবেন টপ টু বটম আপনি ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি ফলো করছেন। আপনার খাওয়া, আপনার রুচি, আপনার অভ্যাস, আপনার পছন্দ, আপনার বিয়ের অনুষ্ঠান, আপনার জন্মদিন, আপনার মায়ের ওই কি বার্ষিকী, বাবার ওই বার্ষিকী, যা যা করতেছেন সবকিছু কার অনুসরণ করতেছেন আপনারা? ইহুদি খ্রিস্টানদের। একটা ভবন উদ্বোধন করবেন, খুচুত করে একটা ফিতা কাটলেন, কাইটটা মাশাআল্লাহ পায়রা আপনি উড়াই দিলেন। তো এই পাখি কি আমার কল্যাণ নিয়ে আসবে? হ্যাঁ, এই পায়রা আমার কল্যাণ নিয়ে আসতে পারে? ওইখানে দাঁড়ায় 2 রাকাত নামাজ তো পড়তে পারতেন, পরে আল্লাহর কাছে দোয়া করতে পারতেন, আল্লাহ আমি এই কাজটা শুরু করলাম, আল্লাহ তুমি বরকত দান করো। আমার সংস্কৃতি। একটা দোকান করেছেন, বাড়ি করেছেন, শুরুতেই আপনি ডিজে পার্টি দিলেন, ডিজে পার্টি, সুবহানাল্লাহ। সূরা বাকারার তেলাওয়াত তো দিলেন না। তাহলে পুরো বিশ্বের প্রত্যেকটা ডিপার্টমেন্ট, মূল জায়গাগুলো আমরা এখন নিয়ন্ত্রিত হচ্ছি। এবং ভিতরে চোখ দিয়ে যদি দেখি
আমরা আমাদের শেকড় থেকে দূরে সরে গেছি ভাই। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। কথা বললে অনেক কথা বলতে পারতাম, আজকে আর বলতেছি না, শেষ করে দিই। আরেকটা পয়েন্ট বলবো, খালি লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে ধর্মীয় অঙ্গনে। শেষ পয়েন্টটা কি ভাই? প্রথম পয়েন্টটা মনে আছে? ভিতরে চোখ দিয়ে দেখবেন পুরো বিশ্বের ভূ রাজনীতি, ভিতরে চোখ দিয়ে দেখবেন পুরো বিশ্বের অর্থনীতি, ভিতরে চোখ দিয়ে দেখবেন পুরো বিশ্বের কি শিক্ষানীতি, ভিতরে চোখ দিয়ে দেখবেন পুরো বিশ্বের সংস্কৃতি। সারা দেশে খ্রিস্টান মিশনারিদের তৎপরতা বেড়েছে। এই জন্য আমাদেরকে তুলনামূলক ধর্মতত্ত্ব পড়তে হবে, ওদের সাথে আমাদেরকে বাহাস করতে হবে, এই ভাইদেরকে ফিরিয়ে আনতে হবে। অনেকে টাকার কারণে উত্তরবঙ্গের দিকে, দক্ষিণবঙ্গে, আপনার পাহাড়ি এলাকার দিকে এগুলোর তৎপরতা প্রচুর বেড়ে গেছে। আমরা তো মাশাআল্লাহ মিলাদ আর জিলাপি আর খোরমা আর কিয়াম নিয়ে দাঁড়িয়ে আছি। ভিতরে যে ইসলাম কোথায় চলে যাচ্ছে আমরা তো জানি না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আরো বেড়েছে, ওই যে একটু আগে আপনারা আলোচনা করছিলেন কাদিয়ানি মতবাদ, এটা বাড়ছে। সুদি এনজিওর মতবাদ বাড়ছে। একজন আলেম বলেছিলেন বাংলাদেশের, যেদিন বাংলাদেশের 50% মানুষ খ্রিস্টান হয়ে যাবে, শিয়া হয়ে যাবে, কাদিয়ানি হয়ে যাবে, ওই দিন আপনাদের হুঁশ ফিরবে। আল্লাহ পাক আমাদেরকে ওই দিন আসার আগেই হুঁশে আসার তৌফিক দান করেন। সব ইখতিলাফি বিষয়গুলো ভুলে যান, মুমিনদের সাথে থাকেন, ওলামায়ে কেরামের জামাতের সাথে থাকেন, ছোটখাটো বিষয় নিয়ে তর্ক করা বন্ধ করেন, ইস্যু পাগল হওয়া বন্ধ করেন, ডিভাইস আসক্তি বন্ধ করেন, এই শোডাউনগুলো বন্ধ করেন, মূল জায়গাগুলোয় কাজ করেন। সালাত, তাহাজ্জুদ, হালাল রিজিক, আদর্শ পরিবার গঠন, ঠিক আছে, দাওয়াতের মেহনত, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, এগুলোতে মনোযোগী হন। আল্লাহ পাক ইনশাআল্লাহ আমাদেরকে তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ ওয়াদা করেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে ইনশাআল্লাহ। কিন্তু ওয়াইন তাতাওয়াল্লাহ, তোমরা যদি সাহায্য না করে মুখ ফিরে চলে যাও, তাহলে ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক অন্য কওমকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন, তোমাদেরকে সরাই দিবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো অপদার্থ হবে না। নাউযুবিল্লাহ। আমরা চাই আল্লাহ যেন আমাদেরকে সরিয়ে না দিয়ে আমাদের দ্বারাই খেদমত নেন। আল্লাহ পাক কবুল করেন। আমাদের এই পুরো প্রজন্মটাকে আল্লাহ পাক তওবা করে ফিরে আসার তৌফিক দান করেন। বিশ্বের বুকে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় আমরা যেমন মাথা উঁচু করে বাঁচতাম, ওইভাবে বাঁচার তৌফিক দান করেন। এমন একটা জায়গায় পুরো জাতিকে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন যেন আমাদের ভয়ে ওরা থরথর করে কাঁপা শুরু করে। এগুলো বললে অনেক কথা, বললে কথা অনেক দিকে চলে যায়। কথা হচ্ছে আমরা বিগত 70 বছরে আমরা একটা মিসাইল বানাতে পারি নাই এখন পর্যন্ত। কথা অনেক গভীর। আমাদেরকে ওরা ভয় করবে কিভাবে? এই বিশ্বে তো ঢাল তলোয়ার দিয়ে যুদ্ধ হয় না। ওয়াইদ্দু লাকুম মাস্তাতাতুম মিন কুওয়াতিন, সূরা আনফালের মধ্যে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, হে মুসলিমরা তোমরা শক্তি অর্জন করো, তোমরা শক্তি সামর্থ্য অর্জন করো। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, এই শক্তি দিয়ে তোমরা আল্লাহর দুশমনদেরকে ভয় দেখাবা। এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। ওই শক্তি কই? তা আমরা আপোষে লড়াইয়ে পড়ে আছি, আঞ্চলিক রাজনীতি নিয়ে পড়ে আছি, ভাইয়ে ভাইয়ে মারামারি কাটাকাটি করছি, আমরা গীবত সমালোচনার রাজনীতি করছি, মূল শক্তিটা আমরা অর্জন করতে পারছি না। আল্লাহ পাক আমাদেরকে সেইটা বোঝার তৌফিক দান করেন। চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আমরা যদি করতে পারি আল্লাহ পাক আমাদের হাতেই বিজয় দিবেন ইনশাআল্লাহ। আর এটাও চিন্তা করবেন না, নিশ্চিত থাকেন যদি আমরা করতে না পারি আল্লাহ আমাদের একটাকেও জীবিত রাখবে না, একটাকেও না। আল্লাহ পাক সবগুলোকে সরাই দিবেন ইনশাআল্লাহ, দিয়ে এমন একটা প্রজন্ম নিয়ে আসবেন ওরা পারবে ইনশাআল্লাহ তাআলা। এটা ইয়াকিন রাখেন। আমরা যদি গাদ্দার হই, মুনাফিকি করি, আমানতের খেয়ানত করে ফেলি, ওই চেতনা আমরা যদি ধ্বংস করে ফেলি, আল্লাহ পাক আমাদেরকে রাখবেন না। আর হে ঢাকাবাসী শোনেন, আল্লাহ পাক না রাখার জন্য একটা 5 মাত্রার ভূমিকম্প যথেষ্ট। আল্লাহকে ভয় করেন। ঢাকায় জেনা বেড়ে গেছে, সমকামিতা বেড়ে গেছে, মাদক বেড়ে যাচ্ছে, ইয়াবাখোর বেড়ে যাচ্ছে, ছিনতাই বাড়তেছে, কত কি হচ্ছে আমাদের শহরে, আমাদের চোখের সামনে। অশ্লীলতার কারণে এই ভূমিকম্পের আযাব আসে, নোংরামির কারণে আসে, জেনার কারণে আসে, পরকীয়ার কারণে আসে, ব্যভিচারের কারণে আসে, ঘরে ঘরে ঢুকেছে এগুলো। আল্লাহ পাক আমাদের ঢাকাবাসীকে হেদায়েত দান করেন। আমি তো আপনাদের একজন, আমি কিন্তু আপনাদের একজন, আমি আপনাদের বাইরের কেউ না, কিন্তু এগুলো দেখে আমার মনটা কাঁদে, কষ্ট হয়। ঢাকা যেমন মসজিদের শহর, এই মসজিদের শহরের মধ্যে এরকম অন্যায় অবিচার ঘরে ঘরে কেমন করে ছড়িয়ে পড়ে, কেমন করে? একটা অপরাধ হয়েছে আমাদের, অপরাধটা হচ্ছে আমরা সৎ কাজে আদেশ করেছি, অসৎ কাজে সমানভাবে নিষেধ করি নাই।
সৎ কাজে আদেশের সাথে এখন থেকে অসৎ কাজে নিষেধও করবেন। আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ পাক এই জজবা চেতনা আপনাদের সবার মধ্যে দান করেন, আমিন। আইন হাতে তুলে নেবেন না, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করবেন। অন্যায়ের কি করবেন? প্রতিবাদ করবেন। শেষ পয়েন্টটা বলি, ধর্মীয় অবস্থাটা কি? ভিতরে চোখ দিয়ে দেখেন। আপনার কাছে মনে হচ্ছে আমরা সবাই সংখ্যায় অনেক বেশি, কোটি কোটি মুসলমান, এত এত মুসলিম রাষ্ট্র, এত এত তেল, এত এত মিলিটারি পাওয়ার, ইত্যাদি ইত্যাদি, এত সংগঠন, অনেক কিছু, এত ধর্মীয় দল, এত আলেম ওলামা। বাস্তবিক অর্থে ভিতরের চোখ দিয়ে যদি আপনি দেখেন, দেখবেন যে আমরা সংখ্যায় বেশি হওয়ার সত্ত্বেও আপোষে অসংখ্য দলে বিভক্ত হয়ে গেছি। যতক্ষণ পর্যন্ত আমরা ইউনাইটেড হচ্ছি না, ধর্মতাত্ত্বিকভাবে একটা জায়গায় আসছি না, একটা জামাআ ফর্ম করছি না, একটা ইমারা কায়েম করছি না, এবং আমাদের মধ্যে একজন আমিরুল মুমিনিন নির্ধারণ করছি না, ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর রাস্তায় দিন ইকামত করতে পারবেন না। এটা আমাদের মূল সমস্যা, মূল গোড়ার সমস্যা। আর এই সমস্যাটাকে আম জনগণ কোনোভাবে উস্কে দিবেন না। আপনারা ওলামায়ে কেরামদের মধ্যে বিভক্তি বাড়াই দিবেন না, উস্কে দিবেন না, অনলাইন গরম করবেন না, চুপ করে থাকবেন। কিছু বলার যদি না থাকে চুপ করে থাকেন, তা বলার দরকার নাই। ওলামায়ে কেরামদেরকে একটা জায়গায় বসতে দেন। তারা যদি একটা জায়গায় বসে, একটা টেবিলে বসে, একে অপরের সাথে মোয়ানাকা করে, চা খায়, সালাম বিনিময় করে, ইনশাআল্লাহ দেখবেন ঐক্য হয়ে গেছে ইনশাআল্লাহ। এবং ওলামায়ে কেরামরা যখন আমাদের রাজনীতিবিদদের সাথে থাকবেন, একটা ঐক্যবদ্ধ শক্তি হবে, তখন দেখবেন রাষ্ট্র, অর্থনীতি, রাজনীতি এবং ধর্মতাত্ত্বিক সব দিক দিয়ে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এই জিনিসটার ঘাটতি আছে আমাদের মধ্যে। আমরা অনেক সময় মনে করি ও পলিটিশিয়ানের সাথে আমার চলার দরকার নেই, ও তাগুত, ও কাফের, ও মুশরিক, ও এটা ওইটা। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি সাপোর্ট করেছেন তার চাচা আবু তালেব। আবু তালেব মুসলমান হননি শেষ পর্যন্ত। তার বাসাতে তিনি থেকেছেন, বড় হয়েছেন, ব্যবসা করেছেন। চাচাকে কালিমা পড়াতে পারেন নাই, দ্বীনের পথে আনতে পারেন নাই। তাই বলে কি তিনি চাচার সঙ্গ ছেড়ে দিয়েছিলেন? আমরা সবাই নিজেকে আলাদা বিভক্ত মনে করি। নসিহতের মধ্য দিয়ে, সদুপদেশের মধ্য দিয়ে, একটা ভ্রাতৃত্বের বন্ধনের মধ্য দিয়ে। সবাই তো আর খারাপ না রে ভাই, সবাই কি খারাপ? এখানে অনেক অসংখ্য ভালো মানুষ আছেন, প্রত্যেকটা সেক্টরে আছে। আপনার আমার চেয়ে বেশি ইমানদার আছে, আপনি জানেন না। প্রত্যেক ডিপার্টমেন্টে আপনার আমার চেয়ে বড় বড় ইমানদাররা আছে, কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে হয়তোবা তারা তাদের ইমানটাকে জাহির করতে পারছে না। আমরা উগ্র হব না, তাদের প্রতি আমরা নসিহত করব, নরম হব, সবর করব, দাওয়াত দিব, এবং তাদেরকেও আমরা আমাদের একটা প্ল্যাটফর্মে আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এভাবে যখন আস্তে আস্তে মেহনতগুলো বাড়তে থাকবে, 10টা বছর দেখেন, 10টা বছর পরে দেখবেন চিত্র পাল্টে গেছে ইনশাআল্লাহ। তবে এই দায়িত্বটা কোনো বক্তার একার নয়, কোনো আলেমের একার নয়, কোনো এমপি সাহেবের একার নয়, মন্ত্রী সাহেবের একার নয়, কোনো সরকার প্রধানের একার নয়। এখানে আপনার আমার সবার ভূমিকা আছে। সবাই যার যার জায়গা থেকে যদি আমরা ভূমিকা পালন করতে ব্যর্থ হই, এগুলো স্বপ্ন থেকে যাবে, কোনোদিন বাস্তবায়ন করতে পারবেন না। সবাই যার যার জায়গা থেকে কাজ যদি ঠিক মতো করি, ইনশাল্লাহ দেখবেন আমরা ওই সোনার বাংলা ঠিকই গঠন করবো ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে ধর্মীয় অঙ্গনের ভেদাভেদটাকে দূর করার তৌফিক দান করেন। ধর্মীয় অঙ্গনের ভেদাভেদটা সবচেয়ে কালো হয়েছে আমাদের জন্য। ধার্মিকরা যদি একটা জায়গায় থাকতেন, তারা যদি সমাজের মধ্যে এরকম বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে আলাদা আলাদা হয়ে না যেতেন, তাহলে দেখতেন আজকে থেকে 40 বছর আগেই বাংলার জমিনে দিন কায়েম হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভিতরের চোখ জাগ্রত করার তৌফিক দান করেন। আর যারা স্পষ্ট মুশরিক, স্পষ্ট শিরিক করছে, স্পষ্ট বেদাতি এবং স্পষ্ট মুনাফিক, যারা জালেমের পক্ষ নেয়, ওদের সাথে ঐক্যের কোনো দরকার নাই। ওদেরকে ছাড়াই আমরা চলবো ইনশাআল্লাহ। সময় ওদেরকে মিটিয়ে ফেলবে ইনশাআল্লাহ। সময়ের স্রোতে ওরা ধুলার মতো উড়ে যাবে ইনশাআল্লাহ, কিচ্ছু করতে পারবে না ইনশাআল্লাহ। কারণ মুনাফিকদের সাথে ঐক্য হয় না। মুনাফিকদের সাথে কি ঐক্য হয়? মুনাফিকদের সাথে ঐক্য হয় না, মুশরিকদের সাথে ঐক্য হয় না। এবং যারা পাক্কা মুশরিক, পাক্কা বেদাতি, তাদের সাথে কিন্তু ঐক্য হয় না। তো এই জিনিসগুলো আমরা অ্যাভয়েড করে মুমিনদের জামাকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সমস্ত ওলামায়ে কেরামদেরকে দীর্ঘ নেক হায়াত দারাজ করেন, তাদেরকে এক প্ল্যাটফর্মে বসার তৌফিক দান করেন। আলেম ওলামাদের সাথে আমাদের সরকার প্রধানদের একটা মৈত্রী এবং মিলবন্ধন আল্লাহ পাক দান করেন। উভয়ের ভুল বোঝাবুঝি আল্লাহ পাক দূর করে দেন। উভয়কে আল্লাহ পাক এক টেবিলে বসার তৌফিক দান করেন। আল্লাহ পাক উভয়কে নিয়ে একটা শক্তিশালী রাষ্ট্র গঠনের তৌফিক দান করেন।
ইনশাল্লাহ দেখবেন যদি এভাবে আমরা কাজ করতে পারি। আর আমাদের তরুণদের দায়িত্ব কি? তরুণদের দায়িত্ব বড়রা যা বলবে ওইটা ফলো করে চল। আমাদের দায়িত্ব না যে আমরা নেতৃত্ব আসনটাতে খাপ করে কেড়ে নিয়ে বসবো, এটা আমাদের দায়িত্ব না। যদি আমরা যোগ্য হই, আল্লাহ পাক যদি কবুল করেন, আল্লাহই আপনাকে উঁচু জায়গায় নিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা খালি চোখ কান খোলা রেখে সত্য মিথ্যা পার্থক্য করব, আমাদের বড়দের সামনে এটাকে উপস্থাপন করব। তারা যদি মুনাসিব মনে করেন, আমাদেরকে তাদের জায়গায় নিয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আমাদের কাজ হচ্ছে ইলম অর্জন করা, তাজকিয়া অর্জন করা, বেশি বেশি আমল করা এবং ওলামায়ে কেরামের সোহবতে থাকা, এবং এই জাতিটাকে নিজের একক জাতি মনে করা, আলাদা মনে না করা। আমরা সবাই মিলে এক জাতি, মনে রাখবেন, আমরা সবাই মিলে এক জাতি। সরকার, প্রশাসন, আমজনগণ, ওলামায়ে কেরাম, যুবক যুবতী, তরুণ তরুণী, আমাদের সন্তানরা, সবাই মিলে আমরা একটা মুসলিম জাতি। মনে থাকবেন ইনশাআল্লাহ। বিভক্তির দিকে যাবেন না, ঐক্যবদ্ধ থাকেন, বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। কিছু কথা যদি আমার ভুল হয়ে যায়, আল্লাহ যেন মাফ করে দেন। যেগুলো সঠিক সেগুলো আল্লাহ কবুল করেন এবং সে অনুযায়ী আমাকে আমল করার তৌফিক দান করেন, আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বাইরের চোখের সাথে ভিতরের চোখ দিয়ে দেখার তৌফিক দান করেন। সূরা কাহাফের উপর আমল করার তৌফিক দান করেন। এই জালেম সভ্যতার যে জুলুম, এগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেক স্তরের মানুষদেরকে হেদায়েত দান করেন এবং আমাদের হায়াতের রিজিকে আল্লাহ বরকত দান করেন। খাস করে যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং ওলামায়ে কেরাম এবং দ্বীনের পথের রাহাবার, আলেম, ওলামা, মুজাহিদ, লেখক, কলামিস্ট ইত্যাদি, দায়ী আল্লাহ, তালেবে ইলম, আল্লাহ পাক তাদের হায়াতে বরকত দান করেন। আমিন।